জি ভাই, শোনা যাচ্ছে না বলে কিছুই শোনা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, ব্রাউজারটা ওপেন করি। আর আচ্ছা, আজকে আমরা কি শিখবো রাফি, একটু আগে বলে দিই। প্রজেক্টটাকে ওপেন করলে আমাদের লারাভেল লার্নিং প্রজেক্ট, লারাভেল লার্নিং প্রজেক্ট না রাফি? জি ভাই। লারাভেল লার্নিংটা ওপেন করি। প্র্যাকটিস। অন্য কোনো আরেকটা ব্যাপার যেটা বলতেছি, যেটা তোমার মাথায় রাখবে, একটা কোম্পানি আমরা গ্রো করতে চাচ্ছি, এটা কিন্তু একদিনে হবে না, বুঝতে পারছো রাফি? জি ভাই। কোম্পানি নিতে গেলে আমাদের প্রপারলি একটু মেহনত করতে হবে। তবে আমরা যত মানে বেশি পরিশ্রম করব, তত দ্রুত আমাদের কোম্পানিটা গ্রো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর হুম। সবচেয়ে তোমরা জানাই আছে, আমরা শুধু গ্রুপ না, আমরা আরেকটা অ্যাপ্লাই করব, এবং সবগুলোর মাধ্যমে আমাদের দরকার টাকা, এবং এই জন্য দরকার আমাদের ক্লায়েন্ট, এবং তার আগে আমাদের দরকার হচ্ছে আমাদের স্কিল। ভাই স্কুল ম্যানেজমেন্ট এটা কি আপনার মাল্টিপল মাল্টিপল টেনান্সি। না 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 মাল্টিপল স্কুল। ও, আমার যে প্রজেক্ট আছে এটা কিন্তু মাল্টিপল স্কুল না, কিন্তু মাল্টিপল স্কুলের প্রজেক্টটা আমরা নিয়ে আসবো। রাফি, তোমার কথাটা মাথায় রাখো। হ্যাঁ, এটা থাকলে বেটার হবে আর কি। এই প্রজেক্টটা আপাতত মাল্টিপল করা পসিবল না, তাহলে নতুন করে শুরু করতে হবে। তবে তোমরা হুম লারাভেল হুম। শেখার পর আমরা লারাভেল আর নেক্সট যে প্রথমে সিঙ্গেল স্কুল ম্যানেজমেন্ট তৈরি করব, তারপরে মাল্টিপল। আমাদের প্রথম টার্গেট হবে স্কুল নিয়ে, তারপর হ্যাঁ হ্যাঁ। মাল্টিপল নিয়ে, বুঝতে পারছো? জি ভাই। আর ভালো প্রজেক্ট হলে কেন হচ্ছে যে আমরা মার্কেট পাবো না, ইনশাল্লাহ পাবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই পর্যন্ত মনে হয় শেষ ছিল না রাফি, যে মাল্টিপল ইমেজ টিমেজ এগুলো নাকি? জি ভাই এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে কাজটা করব, আমি একটা জিনিস লিখেছি, তোমরা দেখো। হ্যাঁ, একটা নোটপ্যাড দিয়ে একটা জিনিস লিখবো, যে তোমাদেরকে কি শেখাবো আজকে। কয়েকটা ক্লাস এর উপরই যাবে আমাদের। এখানে এটা দিয়ে লিখি। এটা নতুন একটা নোটপ্যাড নিই। হ্যাঁ, এখানে লিখি যে আমাদের প্ল্যান, প্ল্যান ডট টেক্সট। আচ্ছা, প্রথমে রেকর্ড আমাদের, ওপেন করেন। হ্যাঁ, কি রাফি কি বললেন? রেকর্ড রেকর্ড। হ্যাঁ রাফি, এই যে রেকর্ড হচ্ছে, এই যে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে মাল্টিপল অথেন্টিকেশন। রাফি, এটা যে কোনো প্রজেক্টের জন্য প্রথম কাজ, তাই না? মাল্টিপল অথেন্টিকেশন। আচ্ছা, তোমরা একটু রেসপন্স দিও আমার কথায়। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, তো লারাভেলে মাল্টিপল অথেন্টিকেশন তো বলতে আমরা এটা সিলেক্ট করবো, যেহেতু লারাভেলটা ক্রিয়েট করেছি। তো অথেন্টিকেশনটা কতভাবে করা যায়, অনেকভাবেই করা যায়, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম জিনিসগুলোই শিখবো, যাতে করে পরবর্তীতে তোমরা অথেন্টিকেশন করতে গিয়ে কীভাবে করবো না করবো এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন না থাকে। এক কথায় এই বিষয়ে তোমরা যেন পাকাপোক্ত হতে পারো, যেমন শুরুতে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম না থাকারই কথা। হ্যাঁ, জি ভাই, প্রবলেম নেই। শুরুতে প্রবলেম নেই, তাই না? সবাই তো মনে হয় না থাকারই কথা, যদি থাকে। জি ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপল অথেন্টিকেশন প্রথমে করবো, যে মাল্টিপল অথেন্টিকেশন, অথেন্টিকেশন ইউজিং সেশন। হ্যাঁ, লারাভেলের সেশন দিয়ে মূলত অথেন্টিকেশন হ্যান্ডেল হয়, ঠিক আছে? সেশন, তো সেশন দিয়ে হ্যান্ডেল হওয়ার পর এখানে আবার দুইটা জিনিস আছে। একটা অথেন্টিকেশন হচ্ছে রোল বেস, ঠিক আছে? কার কথাই শুনতে পাচ্ছি না রাফি। জি ভাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটা কন্টিনিউ করেন। অথেন্টিকেশন হবে রোল বেস অথেন্টিকেশন, এটা আমরা সেশন দিয়ে শিখবো। আরেকটা অথেন্টিকেশন হবে সেশন দিয়ে কিন্তু রোল বেস না। রোল বেস না হলে এটা কি হবে, এটা হবে ডিফারেন্ট টেবিল ইউজ করে, ঠিক আছে? ইউজিং ডিফারেন্ট টেবিল, ইউজিং ডিফারেন্ট টেবিল। আচ্ছা, এরপর আরেকটা হবে মাল্টিপল অথেন্টিকেশন, এগুলো সব কাস্টম অথেন্টিকেশন, হ্যাঁ, নট প্যাকেজ। আচ্ছা। কারণ অথেন্টিকেশন জন্য লারাভেলের রেডিমেড প্যাকেজ পাওয়া যায়, কিন্তু প্যাকেজ ও ইউজ করলে আমরা তো অথেন্টিকেশনের মেন আইডিয়াটা বুঝবো না। না না। এই তো। আচ্ছা, এরপর আমরা শিখবো মাল্টিপল অথেন্টিকেশন ইউজিং সেশন না, এটা 3 নম্বর আইডিয়া। আমরা সবগুলো শিখবো একে একে, কারণ এই বিষয়ে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মাল্টিপল অথেন্টিকেশন ইউজিং অথ ক্লাস, হ্যাঁ, লারাভেলের ডিফল্ট অথ ক্লাস আছে,
এবং এটা আমরা কি শিখবো, রোল বেস প্লাস রোল বেস ছাড়াও আমরা শিখবো কি ডিফারেন্ট টেবিল ইউজ করেও শিখবো। তাহলে এটা রোল বেস না, এটা হবে ডিফারেন্ট টেবিল, এবং এই শখটা আমি তোমাদেরকে দিয়ে দিব ডিফারেন্ট। আচ্ছা, এই 4টা কাজ কমপ্লিট করার পর হ্যাঁ রোল বেস এবং ইউজিং ডিফারেন্ট টেবিল, এই 4টা কাজ কমপ্লিট করার পর আমরা প্যাকেজ দিয়ে কিভাবে অথেন্টিকেশন করে, ঠিক আছে, ইউজিং প্যাকেজ। এখন প্যাকেজের তো আবার শেষ নাই, লারাভেলে কি কি প্যাকেজ আছে তোমাদেরকে বলে দেখো। 1 নাম্বার তোমার লারাভেল ইউআই প্যাকেজ আছে, 2 নাম্বার তোমার আছে লারাভেল ব্রিজ, 3 নাম্বার আছে হচ্ছে যে ফোর্টিফাই, 4 নাম্বার আছে হচ্ছে তোমার জেডি স্টিম। কি নাম জীবনে শুনি। হ্যাঁ ইউআই প্যাকেজ, ব্রিজ, ফোর্টিফাই, জেডি স্টিম। এখন কথা হচ্ছে যে আমরা এতগুলো অথেন্টিকেশন শিখছি তো আমাদের 1 মাস লাগে যাবে, তাই না? তো আমরা এইভাবে না, আমরা মূলত কি করব, কাস্টম অথেন্টিকেশনটা শিখবো। আর সবচেয়ে বহুল ব্যবহৃত অথেন্টিকেশন হচ্ছে ব্রিজ, ঠিক আছে, তুমি যেটাতেই করো মোটামুটি সেম কাজই হবে, ঠিক আছে। তো বেশিরভাগ ইউজ হয় ব্রিজ। আমি আগে ইউআই প্যাকেজ ইউজ করতাম, এখন আর কোনো প্যাকেজ ইউজ করি না। তো প্যাকেজ ইউজ না করার কারণ কি, আর এই প্যাকেজ ইউজ করলে কি কি সুবিধা পাবো সেটা আগে তোমাদেরকে বলি। এই ফাইলটা আমি তোমাদেরকে আগে শেয়ার করে রাখছি, হ্যাঁ এই ফাইলটা আমি টিমে দিয়ে দিচ্ছি, এটা তোমার রাখবা, আমার হারা হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে প্যাকেজ দিয়ে অথেন্টিকেশন করলে কি কি সুবিধা আছে, কি অসুবিধা সেটা তোমাদেরকে বলি। প্যাকেজের অথেন্টিকেশন মানে কি, তোমার ডিফল্ট অথেন্টিকেশন করাই আছে, তোমার কিছু ভেজাল করতে হবে না, ঠিক কিনা? কিন্তু অসুবিধাটা কি, অথেন্টিকেশনের রিডাইরেক্ট মেথড কোথায়, কোন মেথড বসে রাখছে, লগইন পোস্ট লগইন মেথড কোথায় বসে, তারপরে কোথায় থেকে ইউআরএল পাস হচ্ছে, এই বিষয়গুলো অনেক প্যাকেজে ভুল হয়। আমি যেটা লক্ষ্য করেছি অনেক সময় খুঁজেই পাওয়া যায় না যে কোথায় তোমার অথেন্টিকেশনের ইয়ে বসে, কীভাবে কী করবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে আপনি ইউআই অথেন্টিকেশন ইউজ করে আমি একটা খুঁজেছি, ওর লগ ইন মেথডটা কোথায় আছে তোমরা দেখো, বা লগ ইন ইউআরএল সরি লগ ইন ফর্মটা কোথায় আছে দেখো, এলএইট অ্যাডমিন তোমার এটা দেখো, তোমরা ফোল্ডারের ইয়ে দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। উইন্ডো, তারপরে উইন্ডোর উপর লারাভেল, তারপরে ইউআই, তারপরে সম্ভবত এখানেই তোমার ফোল্ডারে অথেন্টিকেশন যদি আমরা ওপেন করি, ওপেন, এবং এটা আবার চেঞ্জ হয়, বুঝতে পারছো, প্যাকেজ আপডেট হয় চেঞ্জ হয়। এই যে শো লগইন ফর্ম, বুঝছো, শো লগইন ফর্ম। তাহলে দেখো একটা লগইন ফর্ম আমরা হচ্ছে যে প্রোগ্রামের জন্য কোথাও দিলাম, তোমার হচ্ছে এই মেন লারাভেলের প্রজেক্ট থেকে উইন্ডোর মধ্যে দিলাম, তারপরে এখান থেকে ইউআই এর মধ্যে লারাভেলের মধ্যে দিলাম, ইউআই এর মধ্যে দিলাম, তারপর ওর ব্যাকএন্ডের মধ্যে দিলাম, তারপরে তবেই আমি দিলাম হচ্ছে কি কোথা থেকে লগইন ফর্মটা আমার ইয়ে হবে, রিটার্ন হবে। এখন তোমরা আপডেট হয়ে গেল, তোমার এই ফাইলটা তোমার হতে পারে এর মধ্যে থাকলো, অন্য আরেকটা থাকলো, তখন আরেকটা ভেজাল না। আবার এই লগ ইন মেথডটা তো অলরেডি তোমরা পোস্ট লগ ইন, এটা হচ্ছে এটা পোস্ট লগ ইন, তারপরে কি করছে, এটা হচ্ছে ওরা যা বুঝছে বা ওদের স্কিল অনুযায়ী ওরা কাজ করছে। এটা হচ্ছে তোমার প্যাকেজের অথেন্টিকেশন। আমার কাছে এই অসুবিধা মনে হয় যে কোথায় মেথড ডিক্লেয়ার করা আছে, কোথা থেকে ফর্ম রিডাইরেক্ট হচ্ছে, এগুলো আমার কাছে একটু ভেজাল মনে হয়। তো এই জন্য আমি এখন আর এই অথেন্টিকেশনগুলো ইউজ করি না, আমি কাস্টম অথেন্টিকেশন ইউজ করি। এখন বলতে পারো তুমি কাস্টম অথেন্টিকেশন কি লারাভেলের স্বীকৃত টুল, হ্যাঁ লারাভেলের কিন্তু আমার অথেন্টিকেশন নেই, কিন্তু কাস্টম অথেন্টিকেশনটা লারাভেলের স্বীকৃত একটা অথেন্টিকেশন। আমি তোমাদেরকে দেখাই, লারাভেল ডটকমে যদি আমরা যাই, এখানে ডকুমেন্টেশনে যাবো, যাওয়ার পর আমরা কাস্টম অথেন্টিকেশন তো অথেন্টিকেশন দেখো স্টার্টার কিট মানে প্যাকেজ, হ্যাঁ হিস্টোরি স্টার্টার কিট, এগুলো তোমরা একটু ঘাটাঘাটি করো। স্টার্টার কিট মানে হচ্ছে যে প্যাকেজগুলো যেগুলোর নাম আমি এখানে দেখো, এই যে লারাভেল ব্রিজ আমি কিন্তু নোটে, ঠিক আছে, এই যে লারাভেল ব্রিজ, হ্যাঁ যে ব্রিজ। তো স্টার্টার কিটের মধ্যে ব্রিজ প্যাকেজ আছে, তারপরে তোমার আরো প্যাকেজ সব আছে,
ও এখন আমরা দেখাচ্ছি যে লারাভেল কি, লারাভেল যেহেতু কিভাবে লারাভেল করতে পারে তিনটার নামে আমি লিখলাম রাফি, বুঝছো? জি ভাই। তাহলে লারাভেল বেস, লারাভেল রেজিস্ট্রি এবং লারাভেল কনসোল, এই তিনটাই মূলত ইউজ হয়। আর ইউআইটাও আগে থেকে ইউজ হয়, হ্যাঁ, ইউআই থেকে। এটা এখানে লেখা নেই ভাই, কিন্তু লারাভেলের ইউআইটা কি আমি তোমাদেরকে দেখাই। লারাভেল ইউআই লিখলে তুমি কিভাবে এখন সহজে পেয়ে যাবে। এই যে লারাভেল ইউআই, এটা কি গিটহাব থেকে নিয়ে আসা, গিটহাব। এই যে গিটহাব লারাভেল ইউআই দিয়ে অথেন্টিকেশন তুমি যে কোনো ইয়ে করতে পারবে, যে কোনো ভার্সনে লারাভেল ইউআই দিয়ে তুমি অথেন্টিকেশন করতে পারবে, ঠিক আছে? যে কোনো 9, 10, 11, লারাভেল 11 পর্যন্ত সব ভার্সনে করতে পারবে, সমস্যা নেই। তো আমার কাছে পছন্দের প্যাকেজ ইউআই, বুঝছো রাফি? জি ভাই। হ্যাঁ, তো আমরা ইউআই কি করতে পারি, বা ব্রিজটা অনেক ভালো চলে, জেডিস্টিম আমার কাছে একটু হার্ড মনে হয়, স্পটিফাই ইউজ করি না তখন। তো আমরা যখন শিখবো তখন ইউআই ইউজ করবো। আর ইউআই এর আপডেট ভার্সনটা হচ্ছে ব্রিজ, এটা মাথায় রাখবে, হ্যাঁ। সর্বপ্রথম ইউআইটাকে লারাভেলে আসে মাল্টিপল অথেন্টিকেশনের জন্য, পরে ইউআইটাকে আপডেট ভার্সনে হিসাবে ব্রিজটা চালু হয় আর কি। ব্রিজ আর ইউআই মোটামুটি একই রকম, কিন্তু ব্রিজটা একটু বেশি কি লাইট ওয়েট, এই আর কি। তো যাই হোক, এখন আমি যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। এখানে লেখা আছে, দেখবো যে কাস্টম, দেখি কাস্টম, কাস্টম এখানে মনে হয় লেখা নাই, নিচের দিকে আসলে আমরা পাবো ম্যানুয়ালি অথেন্টিকেশন, এই দেখা দেখতেছো? এখানে না দেখি, হ্যাঁ হ্যাঁ, এই যে রাফি ম্যানুয়ালি অথেন্টিকেট একটা লেখা দেখতেছো না, ম্যানুয়ালি অথেন্টিকেটিং ইউজার। জি ভাই। অর্থাৎ এটা আমরা কোনো প্যাকেজ ইউজ না করে এখান থেকে লারাভেল বলে দিচ্ছে ইউ আর নট রিকোয়ার্ড টু ইউজ দ্য অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং ইনক্লুড দ্য লারাভেল অ্যাপ্লিকেশন স্টার্টার কিট। অর্থাৎ তুমি এটা ব্যবহার করা আবশ্যক না যে তুমি লারাভেলের এই ডিফল্ট এই স্টার্টার কিটগুলো ইউজ করতে হবে, এরকম কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নেই। এখানে বল দিচ্ছে উই উইল অ্যাক্সেস লারাভেল অথেন্টিকেশন সার্ভিস ভায়া দ্য অথ ফ্যাসেট। অর্থাৎ এই অথ ফ্যাসেট যেটা আমি লিখছি, যে দেখো অথ ক্লাস লিখি না, এই যে অথ ক্লাস, এই অথ ক্লাসের মাধ্যমে আমরা লারাভেলে অথেন্টিকেশনটা করতে পারি। তো অথ ক্লাসটা মূলত লারাভেলের যে ব্লেড ফাইলের অথেন্টিকেশনগুলো সবই সেশন দিয়ে হ্যান্ডেল হয়, হ্যাঁ। তো এই সেশন দিয়ে অথেন্টিকেশন কিন্তু লারাভেলের কোনো ডকুমেন্টেশন আছে বলে আমার জানা নেই, আমি দেখিও নাই। তো আমরা কি মূলত সেশন দিয়ে শিখবো কেন? কারণ সেশনটাই মূলত অথেন্টিকেশনের মূল বিষয়বস্তু, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম একটু সেশন সম্পর্কে শিখবো রাফি, হ্যাঁ। জি ভাই। তো এখানে তো আমরা সেশন সম্পর্কে কিছু আলাপ করি নাই, আমি তোমাদেরকে সেশন একটু বোঝায় দিই। দেখো আইটেম লিস্ট আমরা কোথায় আছি, এখানে আমরা একটা এগুলো আমাদেরকে ইন্ডেক্স ফাইলে কি আইটেম লিস্ট নাকি এটা রাফি? সম্ভবত আইটেম লিস্ট। তো হুম। আইটেম লিস্টের এখানে আমি কি করব, তোমার হচ্ছে এখানে এগুলো কমেন্ট করে দেবো, এগুলো লাগবে না আমাদের, ঠিক আছে? কমেন্ট করে তার এগুলো কিছুই আমরা দেখতে পাবো না। তো যদি রিলোড দিয়ে দেখি, আচ্ছা কিছুই নাই। তো এখানে আইটেম লিস্টের পরিবর্তে আমি দেখাই যে সেশন, সেশন লারাভেল দিলাম, লারাভেল। এখন এখানে সেশন ইউজ করবো কেমন, আমি দুইটা বাটন নেব, দেখো কিভাবে। এখন একটা হ্যাঁ রাফি, আরেকটা কথা, সেশন কি জিনিস এটা কি বুঝো? হ্যাঁ, ইউসুফ একদিন বলছিল ও বুঝে। ইউসুফ ছোট ভাই, ভাই সবাই বোঝে না। কেন রাফির মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। ইউসুফ ভাই তো কথা শোনাই দেয় না হ্যাঁ, ভাই, ইউসুফ ভাইয়ের মাইক্রোফোন চেঞ্জ কথা ওই করতে নাই। মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা রাফি বলো তো, সেশন জিনিসটা কি লারাভেলের? লারাভেলে সেশন তো ভাই যাই না, সেশন নিয়ে কাজ করি না এখনো, লোকাল স্টোরেজ তারপর কুকি এইগুলা নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউসুফ বলো, ইউসুফ সেশন আপনার ব্রাউজারে সেশন আছে, ট্র্যাক রাখে, তারপর আছে এটা মনে হয় আবার আপনার ডাটাবেজে সেভও হয় মানে সেশন। হ্যাঁ রাফি সেশন যেটা বললো আইডিটা। এটাই, সেশনটা ব্রাউজারের সেশন, হ্যাঁ। এটা আমরা লারাভেল দিয়ে হ্যান্ডেল করবো ব্রাউজারের সেশন। মানে আমরা যখন লগ ইন করি, তুমি ফেসবুকেই লগ ইন করার পর ব্রাউজারের যে সেটিং থেকে যদি তুমি যে হিস্ট্রিতে গিয়ে যদি তুমি সেশন কুকি ডিলিট করে দাও, তাহলে কিন্তু তুমি ফেসবুক থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। জি ভাই। তো এইটাই মূলত সেশন। তো আমরা লারাভেলের সেশন কিভাবে ইউজ করতে হয় এটা একটু শিখবো। এর জন্য কি করব, আমি কন্টেইনার আর রো নিলাম। আচ্ছা রো নিলাম, রো নেওয়ার পর যেহেতু আমি বুটস্ট্র্যাপে একটু কি বলে ইউজ করার অবশ্যই পদ্ধতি আমি বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, হ্যাঁ। তো এখানে আমি দুইটা বাটন নেব একসাথে, একটা দিব হচ্ছে বাটনের নাম দিব হচ্ছে সেশন সেট, সেশন সেট নামক একটা। রাফি আরেকটা কথা শুনলে তোমরা হাসবা ছোট ভাই। কি আজকে ভাই? লারাভেল বাংলাদেশ কমিটিতে একজন জুনিয়র ডেভেলপার আমাকে নক দিছে, দিয়ে বলতেছে যে ভাই
প্রোডাক্ট ফিল্টারিং এর ব্যাপারে আপনার কোনো ভিডিও বানাইলে ভালো হতো। আপনার ভিডিও দেখে আমি অ্যাজ অ্যাকসেপ্ট প্রুফ শিখছি, আপনার বোঝানোর টেকনিক অনেক ভালো। তো মনে মনে হাসি আসলো যে আমি আবার ভালো বুঝাই। না ভালোই তো বুঝেন। বলতেই পারে ইন্সপায়ার হয়েছে আপনারা দেখে। আমার বলছে যে ভাই আপনি একটু ফিল্টারিং এর ভিডিওটা যদি দেখাইতেন, তা আমি বললাম ঠিক আছে ভাই ট্রাই করবো। হুম, যাই হোক, আমরা এখন সেশন সেট দিলাম, এখানে একটা বাটন দিলাম তোমার হচ্ছে বিটিএন বিটিএন, এখানে দিলাম হচ্ছে প্রাইমারি। আর আরেকটা কথা মাথায় রাখবে রাফি, এখানে আমি তোমাদেরকে শিখাচ্ছি বলে যে আমি সব জানতাম এটা না, আমিও কিন্তু একজন বলতে পারো শিক্ষার্থী, ঠিক আছে? এখানে আমিও শিক্ষার্থী, আমারও লেখা আছে। এবং আমরা যেহেতু টিম মানে লারাভেলে তোমরা একটু কাজ ধরতে পারলেই তারপরে দেখবে যে আমাদের আর ক্লাসও নিতে হবে না, আমরা একটা টপিক বাই টপিক আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারবো। জি ভাই। আচ্ছা, তাহলে সেশন সেট আর আরেকটা বাটন দিলাম তোমার হচ্ছে সেশন ডিস্ট্রয়। সেশন ডিস্ট্রয় নামক একটা বাটন দিলাম, ডিস্ট্রয়। আচ্ছা দেখি এই বাটন দুটো কেমন দেখাচ্ছে, আমরা আউটপুটটা দেখি। আচ্ছা, সেশন প্রাইমারি হয়ে গেছে, আর এখানে একটু ইয়ে দিতে হবে, তোমার মার্জিন দিতে হবে আর কি, MT3 দিয়ে দিলাম। আর এখানে ডিস্ট্রয় যেহেতু এটা ডেঞ্জার দিয়ে দিলাম, ডেঞ্জার। এখন দেখি কেমন দেখায়। আচ্ছা, সেশন সেট, সেশন ডিস্ট্রয়। এখন সেশন সেটে ক্লিক করলে আমাদের কিছু সেশন সেট হবে, আর ডিস্ট্রয় হলে কি হবে, কিছু সেশন আমাদের মানে ওই সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে, তো রিমুভ হবে। রিমুভ হবে। তো আমরা সেশন যদি সেট হয় তাহলে বাটনের নিচে কি দেখাবো, একটা জিনিস দেখা দাও। মনে করে যে আমি একটা কন্ডিশন দিলাম, এই বাটনের নিচে আমি একটা কন্ডিশন দিলাম যে যদি সেশনে এই জিনিসটা পায়, ইফ আর ইলস এর কন্ডিশন, ঠিক আছে? ইফ, অনলি ইফ দিলেই হচ্ছে। ইফ যদি এখন শেষ, আচ্ছা এই এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি আপনি, হ্যাঁ আগেই কথা বুঝবেন, আগে আমরা সেশন সেট করি, ঠিক আছে? জি ভাই। আমরা একটা রাউট ডিফাইন করলাম যে রাউট সেশন সেট। রাউট ডিফাইন তো আর করে কোনো প্রবলেম নেই, তাই না? না সেট সেশন। আচ্ছা, সেট সেশন নামের আমরা একটা রাউট ডিফাইন করবো কোথায়, আমরা কোন কন্ট্রোলারে, এই আইটেম কন্ট্রোলারে কাজ করবো না অন্য একটা কন্ট্রোলার বানালি রাফি? যেভাবে বেস্ট প্র্যাকটিস হয় সেভাবেই আচ্ছা, করেন। আমরা অন্য একটা কন্ট্রোলার বানাই, যেহেতু আমরা আলাদাভাবে কাজ করতেছি। পিএসপি আর্টিজান মেক, মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে তুমি প্রত্যেকটা কাজের জন্য আলাদা কন্ট্রোলার নিতে হবে তোমাকে। আপনারা কি চলে আসছেন নাকি? মেক কন্ট্রোলার মনে করে দিলাম যে হচ্ছে সেশন প্র্যাকটিস কন্ট্রোলার, হ্যাঁ, প্র্যাকটিস কন্ট্রোলার। আচ্ছা, সেশন প্র্যাকটিস কন্ট্রোলার, আচ্ছা সার্ভ দিলাম। এখন আমাদের সেশন প্র্যাকটিস কন্ট্রোলার কোথায় পাবো আমরা, আমরা রাফি কোন জায়গায় আছে, অ্যাপের মধ্যে, অ্যাপ। তাই না? এই যে অ্যাপ, এইচটিটিপি কন্ট্রোলার প্র্যাকটিস না, সেশন প্র্যাকটিস কন্ট্রোলার, এই যে। আমাদের অন্য কন্ট্রোলারগুলো লাগছে না, হ্যাঁ ইন্ডেক্স ফাইল কন্ট্রোলার ওয়েব থাকলে হচ্ছে। তো রাউটের নাম কি দিছি আমরা, সেট ডট সেশন। সেশন। সেট ডট সেশন নামক একটা আমরা রাউট ডিফাইন করব কোথায়, এইখানে আমরা রাউট দিলাম সেশন ইয়ে প্র্যাকটিস, হয়ে যাবে, ভাইকে ব্যাক ভাই প্র্যাকটিস। সব রাউট গুলা কি এই ওয়েব ডট পিএইচপি তেই থাকে হ্যাঁ না রাফি, আলাদা? ওয়েব ডট পিএইচপি থাকে, তবে আমি একটা প্রজেক্টে অ্যাডমিন ডট পিএইচপি এর জন্য আলাদা আলাদা বানাইছি, আর ফ্রন্ট এন্ডের জন্য ওয়েব ডট পিএইচপি। এগুলো তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? না এখানে তো সব এক জায়গায় লিখতেছেন এজন্য ভাবতেছি আর কি। এখানে সব সব কি ওয়েব এক ডট পিএইচপি লেখছে, আমরা যখন প্রজেক্ট করবো তুমি যদি চাও যে ভাই অ্যাডমিনের জন্য, কাস্টমভাবে ফাইল বানায় ওখানে লেখা যায়। হ্যাঁ ওটা শিখা দিব, হ্যাঁ ওটা একটা প্রজেক্ট আমি করছি বা করা যায় ওরকম আর কি, যে তুমি জি 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 ব্যাক এন্ডের রাউটের জন্য অ্যাডমিন ডট পিএইচপি নিতে পারো, আর ফ্রন্ট এন্ডের জি জন্য ওয়েব ডট পিএইচপি থাকবে, ঠিক আছে? জি। এটা কোনো সমস্যা নেই, আমি একটা দেখা গেল যে 100 রাউট হয়ে গেছে, এখানে খুঁজে পাওয়া এত মুশকিল। হ্যাঁ ভেজাল হতেই পারে, আলাদা খুঁজে পাবে তুমি রাউট যদি কন্ট্রোল এফ দিয়ে, কিন্তু আলাদা করলেই ভালো। হুম, জি। তো আমরা যেহেতু এখানে প্র্যাকটিস, এখানে আমি তোমাকে একটা প্রজেক্ট দেখাই, দেখো তুমি যখন কোশ্চেনটা যখন তুললেই দেখাতে তোমার 1 মিনিট সময় লাগবে, দেখা দিই তোমাকে। ফাইলে গেলাম, না আপনার হচ্ছে অন্যান্য ইয়াতে আপনার আলাদা আলাদা করা যায় তো। না সর লারাভেলও তুমি ওই একই কাজই করতে পারবে, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার কোর্স ম্যানেজমেন্ট, আসলাম তোমার হচ্ছে যে এই যে তোমার এরকম হচ্ছে এক্সপ্রেসে আলাদা আলাদা করা যায়। রাউট সাইজে রাফি, দেখো অ্যাডমিন রাউট, অ্যাডমিন ডট পিএসপি দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওয়েব ডট পিএসপি তে ফ্রন্ট এন্ডের রাউট। ও এই যে ফ্রন্ট, এখানে ফ্রন্ট এন্ড ছাড়া কোনো ব্যাক এন্ডের কিছুই নাই, আলাদা। বুঝতে আর পারছি। অ্যাডমিন ডট পিএসপির জন্য আলাদা রাউট, এখানে শুধু অ্যাডমিনের রাউটগুলোই আছে। হ্যাঁ এই জন্য বললাম যে হচ্ছে এইভাবে করবো আমরা, সমস্যা নাই। আর যদি তুমি এইভাবে ইউজ না করে ইয়ে করতে চাও, এটা আমি কেটে দিলাম। এখানে যদি অ্যাডমিন আর ফ্রন্ট এন্ডের রাউট ইউজ করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে তোমার কমেন্টে লিখে দিতে হবে এবার।
এইভাবে তুমি লিখতে পারো যে অ্যাডমিন অল রাউট। আলাদা ভালো ভাই। হ্যাঁ, আলাদা আলাদাভাবে রাখবো, তবে যদি কখনো এইভাবে তুমি করো, এই যে এইভাবে লিখে দিবা যে অ্যাডমিন অল রাউট স্টার্ট আর এন্ড, এর মধ্যে শুধু তোমার অ্যাডমিনের রাউট করবে, বুঝতে পারছো? এই আর কি। তো যাই হোক, আমরা ওটা প্রজেক্ট করার সময় অ্যাডমিনের রাউটটা আলাদা করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এখন সেশন সেটের আমরা কি করব, একটা রাউট বানাবো। এটার নেম রাউট দিছি কি সেট ডট সেশন, এখানে নেম দিলাম, কন্ট্রোলারটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। নেম সেট ডট সেশন, আর এখানে দেবো কি সেট সেশন। সেট সেশন কন্ট্রোলার নাম কি, কন্ট্রোলার নাম হচ্ছে সেশন প্র্যাকটিস কন্ট্রোলার, সেশন প্র্যাকটিস কন্ট্রোলার। ফাংশনের নাম দেবো কি সেট, ঠিক আছে? সেট। আর আর এটা হচ্ছে যে ইম্পোর্ট করে দিলাম ক্লাসটা, ইম্পোর্ট করে আসছে কিনা একটু দেখি। এই যে আসছে, অ্যাপ কন্ট্রোলার সেশন প্র্যাকটিস কন্ট্রোলার। আচ্ছা, তাহলে আমি সেট ফাংশনের মধ্যে যাব, যাওয়ার পরে সেখানে লিখলাম যে সেশন সেট পাবলিক ফাংশন, ফাংশনের নাম কি সেট। এখন লারাভেলে সেশন সেট করা কিভাবে, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে, মনে করো আমি একটা নেম ভেরিয়েবল দিলাম, হ্যাঁ নেম, নেম ভেরিয়েবলের মধ্যে নিলাম হচ্ছে যে রাফির নামটাই আমি নিলাম, ঠিক আছে? রাফি। এখন আমি রাফি নামটাকে সেশনে সেট করব কিভাবে? সেশন নামক একটা আছে, ক্লাস আছে লারাভেলে, ঠিক আছে? সেশন। এখন সেশন তুমি পুট করবে, পুট করার পরে কি পুট করবা, আর একটা কি দিতে হবে। কি এর মধ্যে মনে করো নাম দিলাম হচ্ছে নেম। কি ভ্যালু কি বললে রাফি? বললাম, কি আর ভ্যালু? বুঝলাম না। ভাই কি আর ভ্যালু আর কি মানে হচ্ছে ওই যে সেশনে সবসময় কি আর ভ্যালু আকারে ডাটা পাঠাইতে হয় এখানে ও বললাম। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাই নাই, মনে হয় নেট প্রবলেম হচ্ছে। কি আর ভ্যালু, হ্যাঁ। হুম। তো সেশনের মধ্যে আমি পুট করলাম কি তোমার হচ্ছে নেম। নেম তো কি তুমি ইচ্ছা মতো দিবা, কিন্তু ভ্যালুটাই নেমটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, সেশনের মধ্যে তুমি এটা সেট করলে, এখন লারাভেলের সেশন ক্লাসটাকে আমার ইম্পোর্ট করতে হবে। তো তুমি এখানে অনলি ইউজ সেশন লিখলেই যথেষ্ট, ইউজ সেশন, ব্যাস হয়ে যাবে। আর তুমি যদি আরো স্পেসিফিক ভাবে ইউজ করতে চাও সেশনটাকে, তাহলে অন্য, এই ক্লাসটা কোন ক্লাস সেখানে হচ্ছে ইম্পোর্ট করলে তুমি আরেকটা ক্লাস পাবে, দেখো ইম্পোর্ট ক্লাস ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট সেশন, এটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? জি ভাই। ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট সেশন, তবে আমরা চাইলে পারো অনলি এই সেশন ইউজ করলে একই কাজই করবে, এইটুকু, ঠিক আছে? মাথায় রাখো ব্যাপারটা। আচ্ছা, এখন আমাদের সেশন পুট হয়ে গেছে। আমরা সেশন পুট করার পর আমরা কি করব, রিটার্ন ব্যাক করব, ঠিক আছে? আর রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, বা অনলি রিটার্ন ব্যাক লিখলেও কিন্তু একই ঘটনাই ঘটবে, ঠিক আছে? ব্যাক। তাহলে আমাদের সেশনটা কি হলো, সেট হয়ে গেল। এখন তাহলে আমরা কি করব, সেশন যখন সেট হয়ে গেল তখন আমার সেশনের মধ্যে কি আছে, নেম আছে, তাই না? হুম। এখন ইন্ডেক্স ফাইলে আমি এখানে একটা কন্ডিশন দিব এই বাটনের নিচে, যে যদি সেশনে আমার নামটা পায়, ঠিক আছে, একটা ইফ ইলস এর কন্ডিশন, ইফ ইফ টাইপ, ইফের মধ্যে আমি দেবো কি, তুমি এইভাবে দিতে পারো, প্রথম ACSS ওই সেশন গেট মানে পায়, কি পায়, ওই কিটাকে যদি পায়, কিটা কি নেম, এই যে এই কিটা আপনি, হ্যাঁ, এটা তুমি যদু মধু কদু যে কোনো নাম দিতে পারো। আর ভ্যালুটা তো নেম, এটা ফিক্সড, মানে এখানে যেটা নিব সেটাই এখানে দিতে হবে। তো কি যেহেতু আমি নেম দিছি, এখানে আমি বললাম যে যদি সেশনের মধ্যে কিটাকে পায়, ঠিক আছে, তাহলে আমার প্রিন্ট হবে এখানে কি, মনে করো যে একটা ডিপ নিতে পারি, ডিপ বা H2 ট্যাগের মধ্যে বা H4 ট্যাগের মধ্যে আমি এখানে প্রিন্ট করব, ওইটাই প্রিন্ট করব, সেশন গেট নেম, ঠিক আছে? সেশন গেট নেম, ঠিক আছে? বুঝতে পারলে ছোট ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর এটা আমি ক্লাস টেক্সট সেন্টার করে দিলাম, ক্লাস টেক্সট সেন্টার, সেন্টার আর টেক্সট ডেঞ্জার দিয়ে দিলাম, মানে যাতে একটু লাল কালার দেখার। আচ্ছা, তো আপাতত আমাদের কিছু দেখাবে না, যেহেতু আমাদের সেশন সেট নাই, তাই না? কিছুই দেখাবে না। আচ্ছা, আমাকে একটু বাটনে কি দিতে হবে? দাদা, আমি নিতেছি।
ক্লাস শেষে এটা আমাদের নিউজিল্যান্ডের ক্লায়েন্ট রাফি। জি ভাই। আচ্ছা এখন দেখো যে আমার কিন্তু কোনো সেশনে কিছু নাই দেখে কিছু দেখাচ্ছে না। এখন আমি যদি সেশন সেট বাটনে ক্লিক করি দেখো কি হয়। এই যে রাফি দেখাচ্ছে দেখছো, তো ওইটা আমার ইয়ে হয়ে গেছে না, একদম সেন্টারে চলে গেছে। তো টেক্সট সেন্টার না সমস্যা নেই ভাই, ওটা নিয়ে। বাম দিকেই থাক, সমস্যা নেই। এই যে রাফিটা দেখাচ্ছে, তার মানে আমি সেশন সেটে যখন ক্লিক করতেছি তখন রাফিটা সেশনে সেট হচ্ছে এবং রাফিটা দেখাচ্ছে। আচ্ছা এটুকু বুঝতে পারছো তো ছোট ভাই তোমরা? জি ভাই। আচ্ছা এখন আমি সেশনটাকে ডিস্ট্রয় করে দেবো, তাহলে কিভাবে? সেশন আনসেট অথবা সেশন ডিস্ট্রয়, আমরা একটা রাউট ডিফাইন করবো, রাউট ডিস্ট্রয় সেশন, DESTRY ডিস্ট্রয় ডট সেশন। ও তার মধ্যে একটা কাজ আছে রাফি, সেটা তোমাদেরকে দেখা দিই। একটা জিনিস ক্লিয়ারলি না শিখলে হয় না, এইটাই কিন্তু আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে তুমি সেশন ক্লাসটাকে ইউজ না করলেও কাজ হবে। এটা হচ্ছে লারাভেলে গ্লোবাল সেশন ইউজ করা যায়। কিভাবে? ছোট হাতে সেশন লিখবা, লেখার পর একটা ব্র্যাকেট দিবা, এটা হচ্ছে গ্লোবাল সেশন, ঠিক আছে? তারপরে পুট দিবা, পুট ওই একইভাবে কি দিবা, ভ্যালু দিবা। এখানে দিলাম কি, ভ্যালুর মধ্যে নেম, একই কাজ করবে এবং এক্ষেত্রে তোমাকে কোনো ক্লাস ইম্পোর্ট করতে হবে না, ঠিক আছে? তো জি ভাই। এইখানেও তখন আমার কি করতে হবে, এইভাবে লিখলেও হবে, না লিখলেও হবে। দেখি আউটপুটে কোনো ইরর আসে কিনা। না, কোনো ইরর নাই, দেখো। আচ্ছা এরপরে এখানে আমি সেশন গেট দিয়ে যে করতে হবে এরকম মানে নাই, আমি এখানে ওই গ্লোবাল সেশনের এটা ইউজ করতে পারি, সেশন নেম। এখানে আমার এইভাবে মেসেজ করতে জানেন? হ্যাঁ, এখানে আর আমার ইয়ে দিতে হবে, এই যে সেশন নেম, মানে সেশন ওর মধ্যে তুমি নেম দিলা, প্রিন্টও করলা সেশনের মধ্যে ওই কিটা দিয়ে। তাহলে এখন যদি আমরা রিলোড দিই একই কাজই করবে, দেখো। তখন আমরা দুইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তবে আমি সচরাচর তোমার এই সেশন ক্লাসটাকে ইউজ করে করি এইভাবে। আচ্ছা এখন আমরা সেশনটা ডিস্ট্রয় করে দেব, রাউট আনসেট সেশন দিলাম, আনসেট সেশন। আচ্ছা আনসেট সেশনের রাউটটাকে কপি করি, করে এখানে এসে তোমার এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম হচ্ছে আনসেট, তারপরে এখানে দিলাম আনসেট সেশন, আর সেটের জায়গায় আমরা লিখবো কি আনসেট, আনসেট। তাহলে এখন এখানে আনসেট ফাংশনটা ডিক্লেয়ার করব, পাবলিক ফাংশন আনসেট। আচ্ছা আনসেট করার জন্য আমাকে কি করতে হবে? খুবই সহজ, আমি সেশন ক্লাসটাকে ইউজ করব, করে আমরা ইউজ করতে পারি ফরগেট, ঠিক আছে? ফরগেট, জি। ফরগেট তোমার হচ্ছে নেম, তারপর রিটার্ন ব্যাক। জি ভাই। এইটুকুতেই কাজ হয়ে যাওয়ার কথা। দেখি তো সেশন ডিস্ট্রয় ক্লিক করলাম, দেখো যে সেশন ডিস্ট্রয় হয়ে গেছে রাফি। হ্যাঁ জি ভাই। আচ্ছা সেশন সেটে ক্লিক করলাম, দেখো রাফি দেখাচ্ছে, ডিস্ট্রয় ক্লিক করলাম, সেশন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনস্পেক্ট করে আপনি ইয়ে করবেন, যেখানে সেভ থাকবে। লোকাল স্টোরেজ। কোথায় যাবো রাফি, কনসোলে নাকি? না কন্ট্রোল না, তাহলে অ্যাপ্লিকেশন মেনু আছে, অ্যাপ্লিকেশন না। অ্যাপ্লিকেশন না, হ্যাঁ তারপরে এইখানে সেশন আছে, সেশন এই দেখেন নিচে 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 লোকাল স্টোরেজ। এই যেতে না, নিচে পরেরটা। ও সেশন স্টোরেজ তাই না? হ্যাঁ এটা লোকালে সেভ হবে, লোকালে ভাই, লোকালে দেখেন। লোকালে দেখেন। লোকাল স্টোরেজ না। হুম, তারপর আমাদের হ্যাঁ আচ্ছা এখন কি আমি সেট করবো? সেট কর। আচ্ছা এবার আচ্ছা এবার সেশনে দেখেন, সেশনে মনে হয় দেখতে হবে, দেখি এখানে কিছু হচ্ছে কিনা। আসছে মনে হচ্ছে কি বলে একটা। কি ভ্যালু একটা আসছে কিন্তু আমার কিছু দেখতে পাচ্ছি না। সেশন সেশনটা দিলে। আচ্ছা আচ্ছা সেশনে দেখি তাই না, হুম সেশন স্টোরেজ। ওই এই ওই নাই তো। এইখানে তো কি ভ্যালু আসার কথা ভাই এটা একটা। দেখি সেশন ডিস্ট্রয় করে তারপর আরেকবার সেট করে দেখি, আসলো না কেন? এটা কোথায় যেন লোকাল পাওয়া যায়, আমিও
দেখছিলাম একবার, কিন্তু এখানে কিছু লোকালি আসছে স্টোরেজে থাকতে পারে। নিচের দিকে একটু দেখেন তো ভাই, নিচে হয়তো আসছে আর কি, অনেক নিচে। এগুলো ক্লিয়ার করে দেন ভাই। নাই তো। নাই দেখতেছি একটু। ক্লিয়ার করবো কোথায়? কনসোলের মধ্যে তো ইয়ে পাচ্ছি না। ওই আপনি ওই এই কি বলে লোকাল স্টোরেজের নিচে যে ইউআরএল আছে না, রাইট ক্লিক করে দেখেন, ক্লিক করা যাবে। ক্লিয়ার। এটাও ক্লিয়ার করে দিয়ে, হ্যাঁ ওইটা তো অনেক ক্লিয়ারই আছে। ও আচ্ছা, সেশন ডিস্ট্রয়, আর এবার সেশন সেট। আচ্ছা, এই বিষয়টা তোমরা একটু দেখো ছোট ভাই, হ্যাঁ সেট যে তো হওয়ার কথা, যাই হোক। কোথায় সেট হচ্ছে, কিন্তু ব্রাউজার আউটপুট দেখতে পেলেও আমরা এখানে দেখতে পাচ্ছি না কেন? এটাই তো প্রশ্ন আমার। কুকিতে দেখেন সেকেন্ড কুকি, এই যে নিচে। কুকি না, হ্যাঁ হ্যাঁ, তো মেলা মেইনলি তো লোকালেই হয় আসলে, কুকি তো আলাদা বিষয়। কুকি তো আলাদা বিষয়, হ্যাঁ কিন্তু সেশন এখানে তো থাকার কথা। রাফি সেশন স্টোরেজ কি হ্যাঁ, আমি নেম? এই জন্য বললাম যে এখানে দেখেন আছে। আচ্ছা, এই বিষয়টা তোমরা আমার সাথে দক্ষ, এই বিষয়টা একটু দেখে আমাকে জানাও রাফি, হ্যাঁ। ভাই এখানে একটা কি ভ্যালু আকারে নিয়ে, না এখানে তো পাস হবেই না, ইনফরমেশন আসতেছে এখানে না ভাই। এখানে পাস হবে না মনে হয়। আচ্ছা কবির, এই জি ভাই। ইন্সপেক্ট করে এই সেশনের দেখা বিষয়টা আমি এর আগে অনেক আগে একবার দেখছিলাম, আমার মনে নাই। হ্যাঁ, তোমরা যেহেতু এই বিষয়টা আমার ভাই থেকে ওই যে মনে হয়। আমরা করছি তো ওই, তো এগুলো দেখা যায় আর কি, হ্যাঁ লোকাল হ্যাঁ, স্টোরে এই আসে বিষয়টা মূলত। আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা একটু দেখে আমাকে দেখাও, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, আমি কেড়ে দিলাম, যেহেতু আমাদের আউটপুট ঠিক আছে ওই বিষয়টা তোমরা পারবে। আমি এই বিষয়টা ইন্সপেক্ট করে কখনো ওইভাবে দেখি নাই, একজন আমাকে দেখাইছিল একবার। যাই হোক, তো সেশন ডিস্ট্রয় ক্লিক করলে আমাদের সেশন ডিস্ট্রয়, সেটে ক্লিক করলে সেট হয়ে যাচ্ছে, আমাদের সেশন শেখা শেষ। এখন আমরা কি শিখবো? এই সেশন, ও হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে নিই। সেশন ডিস্ট্রয়ের জন্য আমি খালি ফরগেট করলে কি হবে জানো? আমার মনে করে মাল্টিপল ভ্যালু আছে, তখন মাল্টিপল বারই আমার ফরগেট করতে হবে। মনে করো নেম আছে, আবার যদি আমার এস থাকে তখন কিন্তু এসটাকেও ফরগেট করতে হবে। সাপোজ যদি এরকম থাকে, যেমন রাফিটাকে আমি ডুপ্লিকেট করলাম করে এখানে নেমের পর আমি দিলাম হচ্ছে এজ, আর রাফির এজ মনে করো 20, সেখানে সেট হয়ে গেল। এখন আমি এখানে মনে করো ইন্ডেক্স ডট পিএসপি দেয়, এখানে রাফির এজটাকেও আমি ইয়ে করলাম, কপি করলাম, কি বোঝার জন্য আর কি। নেম, এখন এখানে দিলাম হচ্ছে এজ, এজ, এজ। এখন দেখো কি হচ্ছে, আমি যদি সেশন সেট করি তাহলে নেমের পরে এজটাও তো দেখানোর কথা। আচ্ছা, ডিস্ট্রয় আসতেছে না কেন? ভুল করছি এক জায়গায় হয়তো। এই সেশন ফুটের মধ্যে তোমার হচ্ছে এজ দিতে হবে আর কি। হুম, সেটই হয়নি। সেটই হয়নি। আচ্ছা, এখন তো আশা করি কোনো ইরর থাকার কথা না। আচ্ছা, এখন আমরা সেশন সেটে ক্লিক করব, দেখো নেম আর এজ দুইটাই কিন্তু সেশনে সেট হয়েছে। জি এখন ভাই। আমি যখন সেশন ডিস্ট্রয় করতে যাবো ওই ফরগেট মেথড দিয়ে, তখন আমাকে কি করতে হবে জানো? এই ফরগেটের নিচে আবার আমাকে এজ দিতে হবে এভাবে। তো মনে করে আমার এরকম 20টা জিনিস আছে, তখন আমার 20 বার এই লাইনটা লিখতে হবে। এই যে দুইটাই ফরগেট হয়ে গেছে সেট করলে। তো আমরা একটা মেথডের মাধ্যমে তোমার সমস্ত সেশন আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। সেটা হচ্ছে, এই জিনিসটাকে আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করে আমরা শুধু বলে দিতে পারি এইভাবে যে সেশন, সেশন FLUSS প্লাস, অর্থাৎ যত সেশন আছে সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা রিলোড দিয়ে নিই, আবার দেখো সেশন ডিস্ট্রয় ক্লিক করলাম, তো সব সেশন ফ্লাশ হয়ে গেছে, দেখছো? আবার সেশন সেট করলাম, জি ভাই। আবার সেশন ডিস্ট্রয় করলাম, এই আর কি। তো সেশন সেটের আরেকটা ভাবে সেট করা যায়, আমি আমাদেরকে এটাও দেখাই। সেটা হচ্ছে, আমি মনে করো সেশনে এইভাবে সেটই করবো না, সেট করবো কিভাবে? সেশন, সেশন ফুড, ফুডের পর কি দেব মনে করো, ভুলে গেলাম নাকি। অ্যারের মাধ্যমে তোমার হচ্ছে, হ্যাঁ রাফে, জি ভাই। অ্যারের মাধ্যমে আমরা যদি এটা করি যে নেম, আচ্ছা আমি একটা জায়গায় আমার পড়া আছে, এটা তোমাদের একটু হেল্প নিয়ে দেখা দিই, কারণ এটা আবার অনেক সময় মাথায় না থাকলে পড়া দেখাতে পারবো না।
আচ্ছা, প্রজেক্ট করা থাকলে হেল্প পাওয়া যায় তাই না রাফি? জি ভাই, অনেক কিছু কপি পেস্ট মারা যায়, হ্যাঁ, কপি পেস্ট। আর আরেকটা ডিরেক্ট ব্যাপার যে হেল্প পাওয়ার বিষয়টা বোঝাও কি যায়। বলতো, ওটা বোঝাও যায় নিজের প্রজেক্ট থাকলে। আচ্ছা, এখানে সেশন, মনে না থাকলে একটু খুঁজলে পাওয়া যায়। হ্যাঁ এখানে আমি যে তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে শপিং কার্ট কন্ট্রোল, চেক আউট কন্ট্রোলার। এই যে তোমার হচ্ছে অ্যাপ্লাই কুপনে সেশন সেট করেছিলাম কুপন। তো এই যে সেট ফুড কুপন ও থার্ড ব্যাকেট, হ্যাঁ এই যে এইভাবে এই কোডটুকু নিলে বুঝতে পারবো যে কিভাবে সেট করছে। আচ্ছা, এটা আমি করছিলাম এই যে এইভাবে। তো আমরা এখানে কুপন না, এখানে দেবো কি, এখানে দেবো হচ্ছে ইনফো, ঠিক আছে, ইনফো। আর ইনফোর মধ্যে মনে করা দিব নেম, নেম। তো নেমের মধ্যে কি দিব, এখানে আরেকটা বিষয়, নেমের মধ্যে মনে করো যে আমরা এই রাফির নেমটাই পেশ করে দিলাম, ঠিক আছে, এই নেমটা। আর এখানে এস, এর মধ্যে এসটা পেশ করে দিই, এস, এস। এখন এইভাবে পুট হলো, হওয়ার পর আমি তাহলে এই নেম আর এস প্রিন্ট করবো কিভাবে, তাই না? এই যে এখানে, এখানে তোমার সেশন, তখন কিন্তু সেশন এ স্টেজ না, তখন আমার কি হবে, সেশনের মধ্যে যদি আমার ইনফো থাকে, ঠিক আছে, তো আমি নিব ইনফো। আর এখানে প্রিন্ট করব কি, সেশন এস, সেশন স্কোপ গেট তোমার হচ্ছে ইনফো। আর এখানে হচ্ছে নেম, দেখি আসে কিনা এভাবে। আচ্ছা, সেশন সেট, মনে হয় ইডোর খাবো না, ক্যান নট আনডিফাইন্ড ফাংশন গেট, কল টু আনডিফাইন্ড ফাংশন গেট, সেশন স্কোপ গেট। আচ্ছা, এখানে দেখলেই বুঝতে পারবো যে কিভাবে কাজটা করেছিলাম। সেটা হচ্ছে রিসোর্স, ভিউস, ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে চেক আউট, শপিং কার্ট, চেক আউটেই, চেক আউট। এখানে কন্ট্রোল এফ দিয়ে অ্যামাউন্টটা সার্চ করি, অ্যামাউন্ট, সেশন গেট কুপন। আচ্ছা, কুপন থার্ড ব্র্যাকেট, বুঝতে পারছি এখানে আমার সিনট্যাক্সটা ভুল হয়েছে রাফি। সেটা হচ্ছে এটা এইভাবে হবে, সেশন গেট ইনফো, ইনফোর পর তোমার হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হবে নেম। দেখি এবার, কল টু আনডিফাইন্ড ফাংশন গেট, দেখি, কুপন না, এখানে ইনফো আর এখানে হচ্ছে নেম। এবার দেখি, এবার আসবে। রাফি আসছে, দেখছো? আচ্ছা, আর এটাও আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি, ইনফো, এখানে এস। আচ্ছা, এখন আমরা সেশন সেট দিলাম, এই যে S। এখন এই কোডটা তোমরা দেখো, আমরা আমাদের এটা লাগতেছে না, কেটে দিলাম, সরি ভিএস কোডও কেটে দিয়েছি, কোড। আচ্ছা, সবাই দেখো, হ্যাঁ এখানে আমরা কি করলাম, যে সেশন পুট মেথডটা ঠিকই আছে, কিন্তু আমরা যদি মাল্টিপুল একসাথে সেশনে সেট করতে চাই তখন কি হবে, এখানে একটা কি এর নাম দিব এবং ওইটাকে আবার অ্যারে আকারে আমরা কি করব, মানে কি এর ভ্যালু আকারে সেট করে দেব, ঠিক আছে। জি ভাই। এখন যখন আমরা নেম আর এজ প্রিন্ট করব তখন আমরা সরাসরি সেশনের নেম আছে না এজ আছে এটা দেখবো না, এই ইনফোটা হচ্ছে সেশনে আছে কিনা এটা আমরা চেক দিব। তো ইন্ডেক্সের মধ্যে এবার কি আমরা চেক দেবো, যে ইফ সেশন ইনফো, সেশনের মধ্যে যদি ইনফো থাকে তাহলে প্রিন্ট করো কি,
সেশন গেটের ইনফোর কোনটা, এই নেমটা, অর্থাৎ এই ইনফো এই নেমটা প্রিন্ট হবে। একইভাবে এখানে ইনফো এস্ট, কঠিন কিছু না, সিনট্যাক্সটা ভুলে গেছিলাম এই আর কি। জি ভাই। তাহলে আমাদের সেশন পর্ব শেষ। এখন আমরা অথেন্টিকেশনে যাব। তো অথেন্টিকেশনের জন্য আমি নতুন একটা প্রজেক্টই ইনস্টল করে রাখছি, ঠিক আছে? তো যাতে প্রজেক্ট ইনস্টল করতে আমাদের আবার সময় লাগে, তাই না রাফে? জি ভাই, ভালো করছেন। এই জন্য আমি এই কাজটা করে রাখছি যাতে ইনস্টলের ভেজালটা আমাদের সময় না লাগে। তো প্রজেক্টের নাম দেওয়া ছিল তোমার যে মাল্টিপাথ রুল বেস ইউজিং সেশন, ঠিক আছে? এই প্রজেক্টটাতে আমরা কাজ করব। এটা দিয়ে দিলাম, দেওয়ার পর মাল্টিপাথ রুল বেস ইউজিং সেশন, এটা গিট ব্যাশে ওপেন করে নিই। আরে রাফি, সিরাজুল মামুন ভাই যদি পারে তাহলে আমরা তো ছোট ভাই হয়ে কেন পারবো না, ঠিক কি না? জি ভাই, পারবো না কেন? আর আর উনি, সিরাজুল হ্যাঁ মামুন ভাই তো এর আগে ক্লাস নেয়নি, তোমরা বললে যে উনি খালি ইয়ে আউটপুট চায় না। হ্যাঁ, এই একটা আছে আপনার, এই যে তেলোর নাম শুনছেন না? হুম হুম। ওই রকম একটা হচ্ছে মেসেজে হয়েছে আপনার এরকম টাস্ক দিছে যে টাস্ক 1 টাস্ক 2 ডেইলি কি কাজ করলাম এইভাবে আর কি। তুমি তো বা তোমরা তো বুঝতে পারতেছো যে আমি ওই ধরনের না, আমি তোমাদেরকে কি হাতে কলমে শেখাচ্ছি, প্লাস নিজেও তোমাদের কাছ থেকে কি হাতে কলমে শিখবো, এবং আল্লাহ কবুল করলে আমাদের বিজনেসটা গ্রো হবে ইনশাল্লাহ। আর আরেকটা জি ভাই। রাফি, এই কোম্পানিকে একটা মুদির দোকান মনে করবা, যে মুদির দোকানে নতুন করে প্রোডাক্ট গুলো কিনে কিভাবে সেল দেয়, আমরা ওই একই কাজই করবো, ঠিক জি আছে? ভাই। এই আর কি। আচ্ছা, এখন আমরা কি করব, এই প্রজেক্টটা ভিএস করে অন করছি, মাল্টিওয়াথ রোল বেস। এখন এটাকে আমরা ইয়ে দিব, তোমার হচ্ছে পিএসপি আর্টিজান সার্ভ দিলে এরর খাবো, কারণ হচ্ছে তোমাদেরকে আগেও দেখাইছি ডট ইএনভি ফাইলে আমাদের এদের ডাটাবেস কানেকশন নাই, ঠিক আছে? এই যে, হুম, হুম। তো ডাটাবেস কানেকশন আমরা কি এসকিউএল লাইট না মাই এসকিউএল, আর ডাটাবেসের নাম কি দিব? মাল্টিওয়াথ রোল বেস ইউজিং সেশন, এত বড় ডাটাবেসের নাম দিব রাবি? মাল্টি, শুনতে পাচ্ছ রাফি? জি ভাই, আছি, সমস্যা নেই। আচ্ছা, ডাটাবেসের নাম এটা দিলাম মাল্টিওয়াথ রোল বেস সেশন, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, ডাটাবেসে গেলাম, যাওয়ার পর তোমার হচ্ছে রোল বেস সেশন ডাটাবেসের নাম দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ইউজার টেবিল ইউজ হবে, অতএব ইউজার টেবিলে আমি একটা আহ, আর 15 মিনিট আছে রাফি। জি ভাই। আচ্ছা, ক্লাস নিই, সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে রাফি, এখানে আমরা কি করব, তোমার ডাটাবেসের মাইগ্রেশন ফাইলে আমরা আগে থেকে ইয়ে করে নিতে পারি একটা ইউজার টেবিলে নেম, ইমেল ভেরিফাইড পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে একটা ফিল্ড নিব। ফিল্ডটা এটা কি হচ্ছে আগে থেকেই দেওয়া ছিল নাকি? এই ডাটাবেস তো তোমার আগে থেকেই লারাভেল বাই ডিফল্ট প্রোভাইড করে, ঠিক আছে? এই যে এটা হুম, ইউজার টেবিল। জি ভাই। এই তিনটা টেবিল তোমার বাই ডিফল্ট অটোমেটিক থাকবে, টেবিল বলতে মাইগ্রেশন ফাইলটা। হুম, হুম। তো এটা যেহেতু আগে থেকেই ছিল, আমাদের আর নতুন করে কমান্ড দিয়ে পিএসপি আর্টিজান মেক মডেল, অমুক মডেলের নাম -m এগুলো দিতে হলো না। বুঝতে পারছি ভাই। এই ইউজারটাই আমরা ইউজ করব। তো ইউজারে আমরা পাসওয়ার্ডের নিচে একটা ফিল্ড নেব, স্ট্রিং, ফিল্ডের নাম নিব হচ্ছে রোল, ঠিক আছে? রোল, আর রোল ডিফল্ট ভ্যালু সেট করে দেবো হচ্ছে ইউজার, হুম। ডিফল্ট ইউজার, আর অ্যাডমিন ডিফল্ট না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের ইউজার একটা রোল কলাম অ্যাড করা হয়ে গেল ইউজার। এটা এখন আমরা কি করব, তোমার হচ্ছে যে মাইগেট কমান্ড চালাবো। তাহলে পিএসপি আর্টিজান মাইগেট, মাইগেট। আচ্ছা, যে মাইগ্রেট হয়ে গেছে, আমরা যদি দেখি ডাটাবেজে, মাল্টিপাথ রোল বেস সেশন, এই যে ইউজার টেবিল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এই যে, তো ইউজার টেবিলে আপাতত কোনো ডাটা নাই, ফাঁকা আছে, থাক। এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে রান করে দেখি কি অবস্থা আছে। পিএসপি আর্টিজান সার্ভ, আচ্ছা সার্ভ। তো এখানে যদি আমরা এখন প্রজেক্টটা রান করি, তাহলে এই যে এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা, ঠিক আছে? জি ভাই। তো এইখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে যে একটা বুটস্ট্র্যাপের ইয়ে নেব। আমি যেহেতু বুটস্ট্র্যাপে অভ্যস্ত রাখি, তোমরা টেলুন ইউজ করো, হ্যাঁ? সমস্যা নাই, হ্যাঁ, করতে থাকি।
হ্যাঁ বুটস্ট্র্যাপ ফোরে গেলাম, যাওয়ার পর একটা স্টার্ট আপ টেমপ্লেট নিয়ে এখানে তোমার হচ্ছে ইয়ে করবো, কি বলে, স্টার্টার টেমপ্লেট নিলাম, নেওয়ার পর এটাকে হোম পেজ নাম দেবো। তো আমাদের হোম পেজটা কোনটা, রাউটস, রাউট না সরি, রিসোর্সের ওয়েলকাম ডট পিএসপিটাই হচ্ছে যে আমাদের এটা হোম পেজ, তাই না? তো হোম পেজটা রান হচ্ছে কোথা থেকে, তোমার হচ্ছে রাউটসের ওয়েব ডট পিএসপি ফাংশন, আচ্ছা ওয়েলকাম। তো ওয়েলকাম ফাইলের নাম না দিয়ে আমি দিলাম হোম, ঠিক আছে, হোম দিলাম। আর ওয়েলকামের নামটা তোমার হচ্ছে যে কি করবো, রিনেম করে হোম করে দিলাম, হোম। আর হোম করার পর এখানে আমরা বুটস্ট্র্যাপের ওই স্টার্টার টেমপ্লেটটাই বসায় দিলাম। ভাই 2 ঘন্টা পরে লাইন দিতে বলছে। এখানে দিলাম হচ্ছে হোম পেজ, দুলা হোম, ভাই দেখে আসে কিনা আমি সেটা দেখি আউটপুট। 2 ঘন্টা পরে লাইন দিতে বলছে। 2 হ্যাঁ ঘন্টা পরে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এখন বিষয় হচ্ছে এখানে আমরা কি নেব, দুটো অ্যাঙ্কর বাটন নিব, সেটা হচ্ছে যে কন্টেনারের মধ্যে নিই, কন্টেনার, কন্টেনার রো দিলাম, রো কল এমডি 12, এখানে একটা অ্যাঙ্কর বাটন নিলাম হচ্ছে হোম ক্লাস বিটিএন, বিটিএন ডেঞ্জার, এখানে নিলাম হচ্ছে হোম বাটন, আর এর পরের বাটনটা নিলাম হচ্ছে লগ ইন, লগ ইন, আর এখানে তোমার হচ্ছে দিলাম প্রাইমারি। তো দেখি আউটপুটটা কেমন আসে। এই যে, তো এখানে আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ -3, আচ্ছা। তো হোমে গেলাম, লগ ইনে আসলাম, আসার পরে লগ ইন করার পর আগে আমরা কি করব, লগ ইনে ক্লিক করলে লগ ইন ফর্মে যাব, ঠিক আছে রাফি? তো ভাই আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে অথ কন্ট্রোলার, পিএসপি আর্টিজান মেক, যে জায়গা বুঝতে না পারবে আমাকে কোশ্চেন করবে ছোট ভাইরা। অথ ফোল্ডারের মধ্যে অথ কন্ট্রোলার দিলাম, এই অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলার, এইটুকুই যথেষ্ট। এখন আমরা কি করব, এই লগ ইনের মধ্যে একটা রাউট ডিফাইন করব, যে রাউট, রাউট লগ ইন দিলাম, হ্যাঁ লগ ইন, লগ ইন রাউটটা আমরা ডিফাইন করব কোথায়, ওয়েব ডট পিএসপি তে ডিফাইন করব। তো আমাদের অথ কন্ট্রোলারটা লাগবে, তাহলে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ, অথ কন্ট্রোলার, তো অথ কন্ট্রোলার লাগবে, এটা নিয়ে আসলাম ওয়েব ডট পিএসপি তে। আসার পর কি দেবো, যে লগ ইন ফর্ম, হ্যাঁ লগ ইন ফর্ম, রাউট, রাউট গেট, গেট কি স্ল্যাশ লগ ইন, লগ ইন, এখানে দিলাম হচ্ছে লগ ইন কন্ট্রোলার কোলন কোলন স্কোপ রেজলিউশন অপারেটর আর কি, লগ ইন ফর্ম, আর নেম রাউট কি লগ ইন, হ্যাঁ রাফি? জি ভাই হ্যাঁ, কবির আসো, পাবেল কই, জি ভাই আছে, সমস্যা নেই। পাবেলের কথা আজকে শুনতে পাচ্ছি না, কই পাবেল কই? আছে ভাই আছে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। তো লগ ইন ফর্ম নিলাম, অথ কন্ট্রোলারটাকে আমরা ইয়ে করলাম, ইম্পোর্ট করলাম। এখন লগ ইন ফর্মে গেলাম, যাওয়ার পর আমরা একটা কি করব, অথ কন্ট্রোলারের মধ্যে গিয়ে এখানে কমেন্ট করে দেবো যে লগ ইন ফর্ম পাবলিক ফাংশন, লগ ইন ফর্ম ফাংশন, এখান থেকে আমরা একটা লগ ইন ফর্ম আমরা ইয়ে করবো, রিটার্ন করবো, রিটার্ন ভিউ অথ ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, অথ ফোল্ডারের মধ্যে লগ ইন হয়ে গেল। তো আমরা অথ ফোল্ডার ক্রিয়েট করবো কোথায়, ভিউ মানে কি, ভিউজের মধ্যে, এই যে ভিউজ, হ্যাঁ ভিউজ, জি ভাই ভিউজের মধ্যে ফোল্ডার দেবো কি অথ, অথের ভিতর লাগে অথের ভিতরে লগ ইন, নিউ ফাইল লগইন ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা এখানে আমরা কি করব, ওই হোম পেজের সব কিছু কপি করে নিয়ে আসবো, নিয়ে আসার পর লগ ইনে এখানে পেস্ট করবো, করার পর
এখানে আমরা এটা চেঞ্জ করে দেবো, হোমের পরিবর্তে এখানে দেবো লগ ইন। আর এগুলো ঠিকই থাকবে। হ্যাঁ, এরপরে এই রো এর নিচে আমি আরেকটা রো নিব, সেখানে আমার লগ ইন ফর্ম থাকবে রো, এবং এটাকে কি করব, কল এমডি 8 আর অফসেট এমডি। অফসেট দিলে আর কি হচ্ছে দুদিকে ফর্মটা চেপে যায় আর কি। আচ্ছা, আর এর মধ্যে আমরা কার্ড নিতে পারি, কার্ড হেডার। কপি মারেন বুস্টআপ থেকে। কপি মারলে আবার যে ইয়ে করতে হয়, কিছু বাদ দিতে হয়। হ্যাঁ, বাদ দিতেন, দ্রুত হবে নি। ফর্ম ফর্ম এই যে রাফি পেয়ে গেছে। হ্যাঁ, জি ভাই। এরকম তো নাই দেখতেছি। ইমেল আর পাসওয়ার্ড পেয়েছে এখানে। আচ্ছা, কিছু লাগবে না আমার, আমি এখানে ডিজাইন করতে তোমার সমস্যা, কার্ডবোর্ডের মধ্যে 1 মিনিট লাগবে, একটা করলেই তোমার তৈরি হবে। আচ্ছা, এই যে তোমার হচ্ছে এখানে ফর্ম গ্রুপ নিতে হয়, ফর্ম গ্রুপের পর হচ্ছে লেভেল। তো লেভেলে কি দিব, নেম দিব, ঠিক আছে, নেম। আর নেমটা রিকোয়ার্ড করে দিই, এটা তোমার হচ্ছে স্প্যান, স্প্যানের মধ্যে একটা স্টার চিহ্ন, আর এটাকে ক্লাস টেক্সট ডেঞ্জার করে দিলাম। এটা নেম হয়ে গেল। নেমের পর আমি ইনপুট গ্রুপ ফিল্ড নিলেই হয়ে যাচ্ছে, ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়াল টু আমার হচ্ছে নেম, আর ক্লাস ফর্ম কন্ট্রোল হয়ে গেল, ফর্ম কন্ট্রোল। আর এটাকে রিকোয়ার্ড করে দিতে না রাফি, রিকোয়ার্ড। জি ভাই। আমরা দেখি যে হোম পেজে ইয়েটা আসছে কিনা। লগ ইনে ক্লিক করলাম, এই যে চলে আসছে রাফি। হ্যাঁ, নেম। তো এখানে আমি কার্ড হেডারে একটা জিনিস লিখে দেবো, যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল। আর এখানে হচ্ছে তোমার এই ফর্ম গ্রুপটাকে আবার কপি করলাম, ইমেল নেম, সরি নেম না, এটা হবে ইমেল আর পাসওয়ার্ড, ঠিক আছে রাফি? আমরা তো ইয়ে করতেছি না, সাইন আপ করতেছি না। ইমেল ইনপুট, লগ ইন। তো এখানে নেম দিলাম ইমেল, আর ইনপুট টাইপ টেক্সট নাও, যে ইনপুট টাইপ ইমেইলই দিই। আর এখানে হবে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। আর এখানে পাসওয়ার্ডের টাইপ কি, পাসওয়ার্ডই হয়। পাসওয়ার্ড। আর নেমটা পাসওয়ার্ডই হবে। আচ্ছা, পাসওয়ার্ড হওয়ার পরে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমার একটা সাবমিট বাটন নিতে হবে। কপি করলাম, কপি করে এই লেভেলটা ফাঁকা রাখলাম, এটা আমার লাগতেছে না, স্প্যানও লাগতেছে না। ইনপুট টাইপ তখন কি দিয়ে দেবো, ইনপুট টাইপ সাবমিট দিলেই হচ্ছে, তাই না রাফি? ভ্যালু সাবমিট দেন। ভ্যালু সাবমিট বা লগ ইন দিই রাফি, হুম। লগ ইন। আর ক্লাস ফর্ম কন্ট্রোল লাগবে না, এখানে জাস্ট বাটন দিয়ে দেবো একটা, টাইপ বাটন মেবি। বিটিএন ইয়ে দেবো, প্রাইমারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটাকে আমি টেক্সট রাইট করে দিই। হ্যাঁ, আশা করি ফর্মটা ডিজাইন হয়ে যাওয়ার কথা। এই যে ঠিক আছে না রাফি? জি ভাই। ইমেল পাসওয়ার্ড লগ ইন হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড তো রিকোয়ার্ড আমি এভাবে করেছি, এইচটিএমএল দিয়েই করেছি, সমস্যা নাই। এখন আমরা লগ ইনে ক্লিক করার পর লগ ইন হয়ে আমরা ড্যাশবোর্ডে আসবো, সেটাও করবো এখন আগে। তো আমাদের টাইম আছে কতক্ষণ, আর দেখি এখনো ওয়ার্নিং দেয়নি রাফি। যখন 5 মিনিট বা 1 মিনিটের ওয়ার্নিং দিবে, তখন তুমি কেটে দিয়ে নতুন লিঙ্ক দিও। হ্যাঁ, আর মিনিট আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন লগ ইন, এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমাদের এই পুরোটাকে একটা ফর্মের মধ্যে নিতে হবে, ঠিক আছে? ফর্ম গ্রুপটাকে, পুরোটাকে আমি একটা ফর্ম ট্যাগের মধ্যে নিলাম,
ফর্মটার মধ্যে নেওয়ার পর রাফি এটা একটা জিনিস, এখানে ফর্মের অ্যাকশনটা হবে, মেথড হবে কি পোস্ট, ঠিক আছে, পোস্ট। আর এখানে যে লারাভেলের যেটা জানো সিএসআর টোকেন না পাস করলে আবার আরেক ভেজাল। আচ্ছা, এখানে রাউট দিলাম হচ্ছে কি রাউট পোস্ট লগইন, ঠিক আছে, পোস্ট লগইন। এখন এই রাউট পোস্ট লগইন এখানে ইমেল পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ওয়েব ডট পিএইচপি তে পোস্ট লগইন নামক একটা রাউট ডিফাইন করব, পোস্ট। আর এটার নাম, এটা লগইনই থাকতে পারে বা তুমি পোস্ট লগইন দিতে পারো, রাউটের নাম চেঞ্জ করে পোস্ট লগইন। এখানে দিলাম পোস্ট লগইন, আর এখানে দিলাম পোস্ট লগইন। আচ্ছা, তাহলে পোস্ট লগইন মেথডে গেলাম আমরা অথ কন্ট্রোলারে, তাহলে পোস্ট লগইন পাবলিক ফাংশন পোস্ট লগইন। তো যেহেতু ফর্ম থেকে ডাটা আসবে আপনি রিকোয়েস্ট ইউজ করতে হবে নাকি, হুম। রিকোয়েস্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের তো ডাটাবেজে কোনো ডাটাই নাই, তার পাসওয়ার্ডও দেওয়া নাই, তাই না, কিছুই নাই। জি। তো আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে নিব এখানে, সেটা হচ্ছে লারাভেলের পাসওয়ার্ড, মানে হ্যাশ মেকার আছে লারাভেলের, হ্যাঁ, বিকিপ করার জন্য। তো আমরা এখানে পাস নামক একটা ভেরিয়েবল নিলাম, নেওয়া এটাকে হ্যাশ মেক করবো, লারাভেলের হ্যাশ মেকার আছে, হ্যাশ মেক দিয়ে আমি 1 2 3 4 5 6 7 8 এই ভ্যালুটাকে আমি হচ্ছে কি করলাম, বিকিপ বা হ্যাশ করে ফেললাম, এবং হ্যাশটাকে আমি উপরে ইউজ করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ইলুমিনেট সাপোর্ট হ্যাশের হ্যাশ। তো এটাকে আমি কি করবো, এখন রিটার্ন পাস করব, রিটার্ন পাস। তাহলে আমাদের এই 1 থেকে 8 পর্যন্ত ভ্যালুটা কি হয়ে যাবে, হ্যাশ হয়ে যাবে, তাই না রাফি? হ্যাশ হয়ে যাবে, হ্যাঁ। এই ভ্যালুটাই কপি করে ডাটাবেজে সেভ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই করতে চাচ্ছি আমি। তো এখানে admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8 দিলাম, 1 2 না, পাসওয়ার্ড যাই দিই, ওখানে তো আমার হ্যাশ মেকার 1 থেকে 8ই করবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, লগ ইনে ক্লিক করলাম, তারপর দেখো যে একটা পাসওয়ার্ড জেনারেট দিয়ে দিচ্ছে, এটাকে আমরা এখন ডাটাবেজে সেভ করবো। কি করবো, ইনসার্টে গেলাম, যাওয়ার পর তোমার প্রথমে একটা অ্যাডমিন ক্রিয়েট করে নেম দিলাম, অ্যাডমিন ইমেল admin@gmail.com, আর পাসওয়ার্ড যেটা আমরা বানালাম এটা, আর কি রোল ইউজার। আচ্ছা, এটাকে আমরা অ্যাডমিন বানা দেবো, সমস্যা নাই। আমরা গো করলাম, গো করার পর ব্রাউজে গেলাম, এটাকে আবার কপি করবো এখন, হ্যাঁ, এই যে। তো এইটা আমার হবে কি ইউজার ইমেল হবে কি gmail.com, পাসওয়ার্ড সেম, আর যা আছে ঠিকই ইউজার। আচ্ছা, এখন আমরা অ্যাডমিনটাকে রোল কি করব, অ্যাডমিন বানা দেবো, ঠিক কি না? বুঝতে পারলে রাফি? হ্যাঁ রাফি, নিউ লিঙ্ক দিছো না? হ্যাঁ, জি ভাই। তো আমরা ছিলাম হচ্ছে এখানে এই অ্যাডমিনের রোলটা আমরা অ্যাডমিন বানা দিয়েছি, ঠিক আছে।
এই যে রাফি দেখতেছো, হুম। অ্যাডমিনের রোলটা অ্যাডমিন বানিয়ে দিলাম আর ইউজারের রোলটা ইউজারে রাখছি। আমরা চেক করবো যে অ্যাডমিন হলে অ্যাডমিনের ড্যাশবোর্ডে যায় কিনা আর ইউজার হলে ইউজার ড্যাশবোর্ডে যায় কিনা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এখানে আমাদের হ্যাশ মেকার কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমরা চেক করে দেখব যে আমরা ইনপুট থেকে মানে ফর্ম থেকে যে পাসওয়ার্ড যে ইনফোগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে ডাটাবেজের সাথে ম্যাচ করে কিনা। তো আমরা তাহলে কি করব, এখানে প্রথমত আমি দিব হচ্ছে যে ইউজার দিলাম, ইউজার নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইউজার মডেলকে কল করলাম, কারণ কি আমাদের ডাটাগুলো আমরা রাখছি কোন টেবিলে, এই ইউজার টেবিলে, ঠিক না? হ্যাঁ, তুমি ইচ্ছা করলে অন্য টেবিল বানায় করতে পারবে একইভাবে, বুঝতে পারছো? হুম। আমরা যেহেতু ইউজার টেবিল ইউজ করছি জন্য ইউজার টেবিল নিচ্ছি। আচ্ছা, ইউজার এখন হোয়ার কি দিব, হোয়ার ইউজার টেবিলের ইমেল ইকুয়াল টু আমরা রিকোয়েস্ট থেকে যে ইমেলটা দিচ্ছি খুঁজবে আগে আছে কিনা। হ্যাঁ আছে কিনা। তো এটা ফার্স্ট দিলাম। ফার্স্ট কেন রাফি মনে আছে? প্রথম ভ্যালুটা নিবে আর কি। না, ফার্স্ট মানে তোমার একটা সিঙ্গেল অ্যারে নিয়ে আসবে, একটা হুম। একটা ভ্যালু। তো ইমেল এখানে তোমার হচ্ছে একটা বলতে হয় অ্যাডমিনের ডাটা নিয়ে আসবে, না হলে ইউজার, না হলে আরো যদি কিছু থাকে একজনেরটাই নিয়ে আসবে, দুইটা আসবে না, এই আর কি। হুম। তো ফার্স্ট নিয়ে আসলো, এখন একার পর আমরা চেক করবো যদি ইউজার মডেলটাকে আবার ইউজ করতে হবে উপরে, ইনপুট ক্লাস করলাম অ্যাপ মডেলস ইউজার। হয়ার বাদে ইউজ করা তো দেখাইছিলেন। বুঝলাম না রাফি, বললাম হয়ার ইউজ না করেও তো দেখাইছিলেন কিভাবে যেন। ওইটা আইডির ক্ষেত্রে ফাইন্ড আইডি দিতে পারো, ঠিক আছে? যে ইউজার ফাইন্ড আইডি এরকম আইডি হলে ওভাবে ইউজ করে সবাই, হ্যাঁ, ইউজার ইকুয়াল টু ইউজার ফাইন্ড আইডি, ঠিক আছে এরকম। কিন্তু ইমেলের ক্ষেত্রে তোমার এইভাবে লিখতে হয়, বুঝতে পারছো? এখানে ফাইন্ড রিকোয়েস্ট ইমেল দিলে নাও হতে পারে, বুঝতে পারছো? জি ভাই। এইভাবে দিলে হবে না, এইভাবে দিতে হবে এখানে। তো ইউজার হোয়ার ইমেল মানে ফাইন্ড আইডি, ওটা কোন ক্ষেত্রে বুঝতে পারছো? শুধু আইডির ক্ষেত্রে এরকম হয়, বুঝতে পারছো? জি ভাই। এরকম যদি আইডি দিয়ে আমরা ম্যাচ করতাম প্রাইমারি কির সাথে তখন এইভাবে হতো। এটা যেহেতু আমাদের অন্য কলাম ইমেল, এখানে এইভাবে দিতে হবে। তো ইউজার হোয়ার ইমেল মানে কি, এই ইমেলটা হচ্ছে ডাটাবেজের ইমেল কলাম, ঠিক আছে, এই যে এইটাই। আর রিকোয়েস্ট মানে যেটা আমার ফর্ম থেকে আসতেছে। তো ডাটাটা আসছে কিনা এখন আমরা দিব যে যদি ইউজার হয়, ইফ ইউজার মানে যদি ইউজার এক্সিস্ট থাকে, তাই না? ইফ ইউজার থাকে তাহলে কি দিব, যে ইকো ইউজার আছে। আর তাছাড়া কি করবো, থাকে ইলস ইলস করে দিব হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করবো রাফি, হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ উইথ ইরর মেসেজ, ই ডবল আর ওয়ার ইরর, ইরর মেসেজ কি দেবো, যে ইউজার নট ফাউন্ড। ইনভ্যালিড ইনভ্যালিড ইমেল, তাই না? হুম। ক্রেডেনশিয়াল বলতে পারেন। হ্যাঁ, ভ্যালু। আচ্ছা এটা যাই বলো আর কি, ইনভ্যালিড ক্রিডেনশিয়াল আর কি। এই তো, এখন এই মেসেজটাকে আমরা শো করবো কেমনে? এই যেখানে কোথায় দিব রাফি, লগ ইনের হচ্ছে তোমার কার্ডবডির ফর্মের উপরে দিয়ে দিই নাকি? জি ভাই। ওই যে সেশন। সেশন, বুঝতে পারছো রাফি, সেশন, হুম। সেশনের মধ্যে যদি তোমার কি থাকে, ইরোর থাকে, ঠিক আছে? ইরোর বানানটা কি লিখছি, ই ডবল আর ও আর, ই ডবল আর ও আর। সেশনের মধ্যে যদি ইরোর থাকে তাহলে তোমার এখানে দেখাবে কি, তুমি একটা বুটস্ট্র্যাপের অ্যালার্ট ক্লাস নিয়ে অ্যালার্ট ডট অ্যালার্ট ডেঞ্জার, এবং এইটাকে আমরা কি দিব, পি ট্যাগের মধ্যে দিয়ে দিই। পি ট্যাগের মধ্যে কি, সেশন। সেশন, সেশন কি ইরোরটা দেখাবে, তাই না? ইরোর। আর এটা আমরা, হ্যাঁ, ডেঞ্জার মানে অ্যালার্ট ডেঞ্জার মানে তোমার লাল কালার দেখাবে, সমস্যা নাই। আর এটাকে আমরা টেক্সট সেন্টার করতে পারি, যেভাবে আছে ওভাবে থাক, সমস্যা নেই। তো এখন আমরা দেখি যে ইউজারটা পায় কিনা বা আছে কিনা, হ্যাঁ, রিলোড দিলাম। দেওয়ার পর আমি সাপোজ হচ্ছে এখানে দিলাম হচ্ছে fff@gmail.com, পাসওয়ার্ড যেন তোমরা দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করলাম। কি দেখাচ্ছে দেখি, আমাদের তো কোনো রিলোড নিচ্ছে, ইউরো খাবো নাকি, যে কল টু আনডিমান্ড পাবলিক সেশন। ও ওই যে রাফি এখানে ভুল করছি বানানটা, বুঝতে পারছো? ডবল এস, কম হয়েছে। ডবল এস। আচ্ছা, তাহলে এখানে আমরা আবার রিলোড দিই, ফর্মটা সাবমিট হবে, কিছু আসে নাই আর কি, আমরা আবার চেক করে দেখি।
আচ্ছা, লগ ইন ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, বুঝতে পারছো? জি ভাই। তার মানে আমাদের ক্রিডেন্সিয়ালটা সঠিক না। এখন যদি আমরা সঠিক দিই admin@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, পাসওয়ার্ড যাইতে আগে তো আমাদের পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, আগে ইমেল ম্যাচ হচ্ছে। হ্যাঁ, তো লগ ইনে ক্লিক করলাম, এই যে ইউজার আছে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এখন ইউজার যদি থাকে তাহলে আমার আবার চেক করতে হবে যে পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা, ঠিক কিনা। এখন পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা দেখবো। তো পিএসপি আমরা ইউজ করতেছি একবারে কোর কনসেপ্ট শেখার জন্য, আমরা সেশন দিয়ে করতেছি। তবে লারাভেল অথেন্টিকেশন ইন ফিউচার আমরা সেশন দিয়ে করবো না, আমরা শেখার জন্য করতেছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। জি ভাই। তো পিএসপি তে একটা ফাংশন আছে যে পিএসপি পাসওয়ার্ড ভেরিফাই, তুমি যদি লেখে গুগল করো তাহলে php.net এ চলে যাবো। যাওয়ার পর তোমার এই যে পাসওয়ার্ড আন্ডারস্কোর ভেরিফাই নামক একটা মেথড আছে, ঠিক আছে। হুম হুম। তো পাসওয়ার্ড ভেরিফাইয়ের মধ্যে তোমার কি দিতে হয়, এই যে ই পাসওয়ার্ড ভেরিফাই এভাবে লিখতে হয় যে এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট পাসওয়ার্ড আর এটা হচ্ছে হ্যাশ পাসওয়ার্ড, মানে হ্যাঁ তোমার ডাটাবেসের পাসওয়ার্ড, ঠিক আছে। জি ভাই। তো এইটুকুই আমরা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। এই ইকো ইউজার আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই পাসওয়ার্ড ভেরিফাই, তাহলে এটা কি রিকোয়েস্ট পাসওয়ার্ড। তো এখানে আমরা লিখে দিব যে রিকোয়েস্ট পাসওয়ার্ড, আর ই রিকোয়েস্ট পাসওয়ার্ড, পাস WORD পাসওয়ার্ড, বলতে হ্যাশ পাসওয়ার্ড বলতে ইউজারের পাসওয়ার্ড রাখি। হ্যাঁ, ইউজার কি ইউজারের পাসওয়ার্ড PSWORD, যা পাসওয়ার্ড কলাম থেকে আমরা কপি করে আনি বাই চান্স যদি ভুল হয়। পাসওয়ার্ড সরি, কলামটা তো এবার কপি হইতে আগে। হ্যাঁ, এবার হয়েছে। পাসওয়ার্ড পাসওয়ার্ড আচ্ছা, এখন পাসওয়ার্ড ভেরিফাই, আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমরা কি দিব, আবার রিটার্ন ব্যাক করবো এখানে, ঠিক আছে। জি ভাই। রিটার্ন ব্যাক করে বলে দিব যে ইনভ্যালিড পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আর পাসওয়ার্ড ইজ ভ্যালিড এটা যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার চেক করব। প্রথমে আমরা হচ্ছে একটা ভুলভাল ইমেল দিলাম, পাসওয়ার্ড যা আছে তাই দিলাম। আচ্ছা, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, এখন admin@gmail.com, পাসওয়ার্ডটা মনে করে ভুল দিলাম রাখি। হ্যাঁ, হ্যাঁ তাহলে দেবো কি ইনভ্যালিড পাসওয়ার্ড, বুঝতে পারছো, মানে পাসওয়ার্ডটা সঠিক না। জি ভাই। আচ্ছা, এবার সঠিকটা দিলে কি আসবে, পাসওয়ার্ড ইজ ভ্যালিড, ঠিক আছে। হুম। এখন তোমার চেক করা শেষ যে এই ইউজারটা আছে কিনা এবং ইউজারের পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা। পাসওয়ার্ড ভ্যালিড হওয়ার পর এখন আমাকে চেক করতে হবে কি জানো, চেক করতে হবে যে রোল। রোল, হ্যাঁ, ইফ ইউজারের রোল ইকুয়াল যদি তোমার অ্যাডমিন হয় তাহলে তোমার যাবে কোথায়, আর তাছাড়া যাবে কোথায়, এটাই। তো অ্যাডমিন না হলে কোথায় যাবে, রিটার্ন রিডাইরেক্ট রাউট দিয়ে দিন, রাউট ইউজার ডট ড্যাশবোর্ড, ঠিক আছে, ইউজার ডট ড্যাশবোর্ড। আর যদি অ্যাডমিন হয় তো রিটার্ন রিডাইরেক্ট রাউট যাবে তোমার হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এই তো, তাহলে আমার তো এখন এই রাউটগুলো ডিফাইন করা নাই, তাই না, অ্যাডমিন ড্যাশবোর্ড আর ইউজার ড্যাশবোর্ড রাউটগুলো ডিফাইন করা নাই। তো জি ভাই। আমি দুটো রাউট ডিফাইন করব, অ্যাডমিন ড্যাশবোর্ড আর ইউজার ড্যাশবোর্ড। তো আমি এই রাউটটা কপি করলাম, উপরটা কপি করে প্রথমে এখানে লিখলাম যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখান থেকে আমি অ্যাডমিন ডট ড্যাশবোর্ডটা কপি করলাম, পেজটিতে অ্যাডমিন ড্যাশবোর্ড, আর এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটার ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড। আচ্ছা, আর এটাকে কপি করে আমরা ইয়ে করতে পারি, ইউজার ড্যাশবোর্ড বানাতে পারি, ইউজার ডট ড্যাশবোর্ড, এখানে অ্যাডমিনের পরিবর্তে
ইউজার ড্যাশবোর্ড। তো অ্যাডমিন ড্যাশবোর্ড নামক আমরা একটা ফাংশন ডিফাইন করি, অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড পাবলিক ফাংশন অ্যাডমিন ড্যাশবোর্ড। সেখানে কি করবো, আপনি একটা ভিউ ফাইল রিটার্ন করবো, একটা ব্লেড ফাইল। হ্যাঁ, জি ভাই। ব্লেড ফাইলের মধ্যে কি দিব তোমার হচ্ছে অ্যাডমিন ডট অ্যাডমিন আন্ডারস্কোর ড্যাশ জিরো দিতে পারি। হ্যাঁ, এটা ইউজার ড্যাশবোর্ড আমরা দেবো কি ইউজার ড্যাশবোর্ড, এটার আবার কপি করলাম, কপি করে ইউজার ড্যাশবোর্ড ওয়েব ডট পিএইচপি থেকে ফাংশনের নামটা কপি করে নিয়ে আসবো, ইউজার ড্যাশবোর্ড, এখানে দিলাম ইউজার ড্যাশবোর্ড, আর ফাইল হবে কি ইউজার, সমস্যা হয়েছে তো। ইউজারের মধ্যে ইউজার আন্ডারস্কোর ড্যাশবোর্ড। এই তো, তাহলে আমার এই ফাইলগুলো এখন ক্রিয়েট করতে হবে, তাই না রাফি? জি ভাই। তাহলে ভিউজের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করব, কি একটা ফোল্ডার হবে তোমার হচ্ছে যে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে একটা ফাইল হবে কি অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি, ডট ব্লেড ডট পিএইচপি। তবে রাফি একটা কাজ করা যেতে পারে, সেটা কি জানো? জি ভাই। দুইটা ফাংশনের মধ্যে আমরা একই ভিউ ফাইল রিটার্ন করতে পারি। কিভাবে আমি তোমাকে বলে দিই, দেখো এখানেও আমরা কি করব, এখানেও অ্যাডমিন ড্যাশবোর্ডটা রিটার্ন করব। কি কারণে বলতে পারবে? আচ্ছা, এটাও তোমাদেরকে আমি বলে দিই, আস্তে আস্তে সবই শিখবে। এখানে একটু খটকা লাগতেছে না রাফি, যে অ্যাডমিন ড্যাশবোর্ডেও অ্যাডমিনের ড্যাশবোর্ড রিটার্ন করলাম, ইউজার ড্যাশবোর্ডেও ইউজারটা রিটার্ন করলাম, তাই না? জি ভাই। ইউজার ড্যাশবোর্ডে অ্যাডমিনটা রিটার্ন করলাম, কেন? এটা হচ্ছে ভাই তোমার, যদি এটা- হ্যাঁ এটা কেন যদি করলাম, ইউজার না হয় তাহলে হচ্ছে দেখো ইউজার হইলো ফাংশনের নাম আলাদা, কিন্তু ভিউ ফাইল কিন্তু একই করছি, তাই না? জি ভাই। আচ্ছা, এইটা তোমাদেরকে শেখানোর জন্য আমি শিখাবো যে এটা কেন করলাম। সেটা হচ্ছে আমরা যখন রোল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো না, তখন কিন্তু ড্যাশবোর্ড একই, হুম। কিন্তু আমার এই রোল ওয়াইজ সে মেনুগুলো দেখতে পাবে কি পাবে না, অ্যাক্সেস করতে পারবে রাউটে কি পারবে না, এই জন্য আমি তোমাদেরকে এইটুকু মানে বললাম আর কি। হ্যাঁ? তো আপাতত আমরা এটা করতেছি না, আপাতত ড্যাশবোর্ডটা আলাদা রাখি, হ্যাঁ বোঝার জন্য আমাদের। একটা ড্যাশবোর্ডে রিউজ করার জন্য এই কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, একটা ড্যাশবোর্ডে আমরা এখানে ইচ্ছে করলে অ্যাডমিনেরটাই রিটার্ন করতে পারি, কিন্তু মেনুগুলা রাউটগুলা আমরা কি করব, প্রোটেক্ট করে দেবো, যে অ্যাডমিন হলে ওই রাউটে অ্যাক্সেস পাবে, আর তাছাড়া ইউজার হলে পাবে না, জি ভাই, বুঝতে পারছি। এই আর কি। তো যাই হোক, আপাতত আমরা ওইটাতে যাচ্ছি না, আপাতত আমরা ড্যাশবোর্ডটা আলাদা করেই রাখছি। তো ইউজার ড্যাশবোর্ডটা আমরা আলাদা করে রাখি। এখানে ফাইল ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার, নাম দিলাম কি ইউজার, আর এখানে ফাইলের নাম দেবো কি ইউজার আন্ডারস্কোর ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, কারণ অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা কি নিব, কি বেশি কিছু না, সেটা হচ্ছে তোমার এই হোম থেকে বা লগ ইন থেকে আমরা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো হোম থেকে কপি করে নিয়ে আসি, বুটিস্ট্যাপ এরিয়াতে, এখানে যেহেতু কাট করা আছে লগ ইন থেকেই নিলাম। তারপর অ্যাডমিন ড্যাশবোর্ডে বসালাম, অ্যাডমিন ড্যাশবোর্ড, এখন এখানে কি লিখবো, এটা হচ্ছে লগ ইন না, এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড। আর এখানে আমার এই হোমের কিছুই থাকবে না, এখানে লগ ইন ফর্মও না, ঠিক আছে। কার্ড বডির মধ্যে, কার্ড বডি পুরোটাই আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নাই। এখানে কার্ড হিডারের মধ্যে আমি কি লিখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল বা অ্যাডমিন ড্যাশবোর্ড লিখলে আমার হয়ে যাচ্ছে, বা অ্যাডমিনের নামটাই আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো প্রিন্ট করার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হ্যালো অ্যাডমিন, হ্যালো অ্যাডমিনের নামটা আমি ডাইনামিক্যালি, বা যে লগ ইন করবে তার নামটা আমি প্রিন্ট করাবো, ঠিক আছে রাফি। তো এখানে একটা জিনিস আমি মিস্টেক করে আসছি, সেটা হচ্ছে যে অ্যাডমিনের রোল যদি অ্যাডমিন হয় তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, রোল অ্যাডমিন না হলে ইউজার ড্যাশবোর্ডে যাবে, কিন্তু এখানে রিডাইরেক্ট করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো ইউজার আইডি নামক একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর আমি কি করব, ইউজার আইডি ইকুয়াল টু কি হবে, ইউজারের আইডি না রাফি? হ্যাঁ। হ্যাঁ, এখন এটাকে আমি সেশন পুট করব, SCSSION সেশন পুট করবো কি রাফি,
এইটাই পুট করব, ঠিক আছে? কি ভ্যালু দিতে হবে? কি ভ্যালু দিতে হবে, কারণ সেশনে যদি কিছু না থাকে পরে আর আমি কন্ডিশনই খারাপ পারবো না লগ আউট করার সময় বা আরো যে এইসব কন্ডিশন আছে। হুম হুম। এখন আমি সেশনটাকে উপরে ইউজ করে দিব, যে ইউজ সেশন বা ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট সেশন, যেটাই করো তোমরা, হ্যাঁ, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট সেশন। উপরে সেশন ক্লাসটাকে তোমরা লিখেও দিতে পারো এইভাবে, এই আর কি, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস সেশন। সেশন। আচ্ছা, তাহলে আমরা সেশনের মধ্যে কি করলাম, এই রিডাইরেক্ট করার আগে, মানে অ্যাডমিন ড্যাশবোর্ড অথবা ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করার আগে আমি ইউজারের আইডিটাকে সেশনের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমি কি করব, এইখানে যদি আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাডমিনের নামটা আমরা শো করাতে চাই, তাহলে কি করতে হবে, অ্যাডমিনের নামটা আমার ইউজার টেবিল থেকে উঠে আনতে হবে, তাই না? তো আমি এখানে কন্ডিশন দিব, অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা অ্যাডমিনের নামটাও ওই ইয়েতে রাখতে পারি, সেশনে রাখতে পারি, বুঝতে পারছো? এই যে এইভাবে, হ্যাঁ। তাহলে তো আর কোনো ভেজালই হয় না। নেম, নেম দিলাম, আর ইউজারের আইডি না, এটা অবশ্যই নেম হবে, ইউজার টেবিলের কি নেম, তাই না? না বুঝতে হলে জি ভাই। বলবে আপনি। আচ্ছা, তাহলে আমি সেশনে পুট করলাম কি নেম, এখানে দিলাম কি নেম, ঠিক আছে? তো অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস যখন করবে তখন তো সেশনে এটা পুট করে আসবে, তাহলে আমি নেমটাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে এখানে প্রিন্ট করে দিলাম, যে হ্যালো, কি দেবো আমি, সেশন স্কোপ এর নেম, হয়ে গেল। এই একই জিনিসটা আমি ইউজার ড্যাশবোর্ডেও কপি করব, ইউজার ড্যাশবোর্ড উপরে পেয়ে দেবো, এখানে হচ্ছে যে ইউজার ড্যাশবোর্ডের নাম, ইউজার ড্যাশবোর্ড। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি এখানে অনেক আগে আছে, এখন আমরা লগ ইন করে দেখবো রাখি, হ্যাঁ, যে আসলে ড্যাশবোর্ডে যায় কিনা। লগ ইন করলাম, করার পর মনে করো এখন তো আমরা চেক করা শেষ, যে ভুলভাল পাসওয়ার্ড দিলে আর কাজ করবে না, তাই না রাফে? এই যে, হ্যাঁ, তো আমরা সঠিক পাসওয়ার্ড, জি ভাই। হ্যাঁ, সঠিক পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইনে ক্লিক করলাম, দেখো যে হ্যালো অ্যাডমিন চলে আসছে রাফি, হ্যাঁ। হুম। এখন আমরা একটু অন্য আরেকটা ব্রাউজারে ইউজারে লগ ইন করবো, দেখি ইউজার আসে কিনা। তো আমি এই ব্রাউজারটা নিছি, ইনকগনিটো ট্যাবেও করতে পারতাম, যাই হোক এখানে করি। তো এখানে লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম, তো ইউজার দিয়ে লগ ইন করবো, user@gmail.com, পাসওয়ার্ড দিলাম এটা। তাহলে এই যে হ্যালো ইউজার, রাফি বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। তার মানে কি, আমাদের লগ ইনটা, আমাদের যে লজিক খাটাইছি আমরা, যে ইউজার হলে ইউজারের ড্যাশবোর্ডে, অ্যাডমিন হলে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, যে ইউআরএলও তোমার দেখাচ্ছে, দেখো ইউজার ড্যাশবোর্ড এবং ইউজারের নামটা শো করছে, আর এখানে কিন্তু দেখো অ্যাডমিন এবং অ্যাডমিনের ড্যাশবোর্ড দেখাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, আর নামটা কিন্তু আমি এই নাম শো করাইছি, দেখো এই যে এই নাম, হ্যাঁ, এই নাম, আমরা ইচ্ছে করলে ইমেলও শো করাতে পারতাম, যাই হোক। এখন বিষয় হচ্ছে, জি ভাই। এখন একটা কাজ আমাদের হলো, এটা লগ আউট তো হবেই অ্যাডমিন ড্যাশবোর্ড। এখন একটা জিনিস রাখি, একটা জিনিস চেক করো, এখানে আমি যদি লগ ইনে আবার হিট করি, দেখো লগ ইন, তাহলে দেখো লগ ইনে চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হলো না। আবার তুমি না। অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডেও যাচ্ছে, তার মানে কি তোমার ইউআরএল গুলো এখনো সিকিউর না, তুমি লগ ইনে ইউআরএল লিখলে লগ ইন ইয়েতে চলে আসতেছে, তো একবার লগ ইন করার পর সে আর লগ ইন পেজে যাইতে পারবে না, ঠিক আছে, এটা নিয়ম। তো এখন আমরা লগ ইন পেজে একটা কন্ডিশন দেবো, দেখো এই যে লগ ইন, আমাদের এই যে লগ ইন পেজ, এখানে এখানে আমরা কন্ডিশন দেবো যে যদি সেশনে এই আইডিটা পায়, ঠিক আছে, তো এই ইউজার আইডিটা যদি সেশনের মধ্যে পায়, তাহলে কি হবে, এখানে একটা ইফ কন্ডিশন দেবো, যে ইফ সেশন স্কোপ গেট কি, সেশনের মধ্যে যদি পায়, কি পায়, ইউজার আইডি যদি পায়, তাহলে সে করবে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক হবে। সেশনের মধ্যে আইডি পাইলে এখন কি হবে, তোমার হচ্ছে আইডি পাওয়ার পর আমাকে আবার দেখতে হবে যে তার রোলটা চেক করতে হবে, যে সে অ্যাডমিন না ইউজার, ঠিক আছে? তো আমাকে ইউজার থেকে ডাটা তুলে নিয়ে আসবে, এখন দেখো যে সেশনে যদি আইডি পায় তখন কি হবে, ইউজার এখন ফাইন্ড হবে, রাফি লেভেল ফাইন্ড করতে পারে, জি ভাই। ফাইন্ড কি ইউজার আইডি, কোন ইউজার আইডি রাফি, এই সেশন গেটের ইউজার আইডি, ঠিক আছে?
এর মধ্যে তুমি এইভাবে হুম। লিখতে পারো, অথবা আইডিটাকে তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারো এইভাবে, এই যে এইভাবে। বুঝতে পারছি। হ্যাঁ। এখন তুমি ফাইন্ড আইডি দিয়ে একই কথা। একই কথা তাই না? হ্যাঁ। তাহলে রাফি কি হলো, আমি বলে দিলাম যে সেখানে যদি ইউজার আইডি পায় তখন ওই ইউজার আইডিটাকে আমি ডাটাবেস থেকে তুলে আনলাম, আনার পর আমি এবার এই কন্ডিশনটা দিয়ে দেবো যে যদি অ্যাডমিন হলে অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে, আর ইউজার হলে ইউজারের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে সে চলে যাবে। ঠিক আছে, এটুকু বুঝলেন রাফি? জি ভাই। আর যদি এই ইফ কন্ডিশনটা কাজ না করে তখন কি হবে? অবশ্যই সে এইটুকু কাজ করবে। ঠিক আছে, হুম। তো আমরা ইলস কন্ডিশনের মধ্যে এটাকে রাখতে পারি অথবা এভাবেও রাখতে পারি, সমস্যা না। তো আমরা দেখি এখন কাজ করে কিনা। এই যে দেখছো, ওকে ও আর লগ ইন পেজে যাচ্ছে না, দেখো আমরা যদি লগ ইন দিয়ে হিট করি দেখো আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে, দেখছো? জি ভাই। এই যে লগ ইন দিয়ে হিট করলাম, অ্যাডমিন ড্যাশবোর্ড। আর আমি যদি এই ব্রাউজারে যায় হিট করি, দেখো লগ ইন দিয়ে লগ ইন, দেখো ইউজার ড্যাশবোর্ড নিয়ে আসতেছে, লগ ইন। এই যে ঠিক আছে রাফি? আচ্ছা জি ভাই। কবির, সবাইকে কিন্তু বলতেছি রাফির নাম বেছে নিলে তোমার মাইন্ড করো না। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই Sorry. লগ ইনে আমরা আর ব্যাক যেতে পারতেছি না, এখন আমরা কি করব, লগ আউট করব। তো লগ আউট তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে ইউজার ড্যাশবোর্ডে আমরা দুটো আলাদা বাটন নিব, সেটা হচ্ছে কি লগ ইন লগ আউট, না এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বাটন নিব, লগ আউট প্লাস রিটেন ডেঞ্জার, এখন দিলাম লগ আউট এবং এই একই বাটন আমি কোথায় দেবো, এই ইউজারের ড্যাশবোর্ডেও দেবো। তো লগ আউট আমি একটাই ফাংশন বানাবো রাফি, সেটা হচ্ছে জাস্ট লগ আউট, জি ভাই, সেখানে ডিলেট করে দেখা যাবে। রাউট লগ আউট। ঠিক আছে, লগ আউট রাউট লগ আউট, এখানে আমি একই রাউট ডিফাইন করে দিলাম, হ্যাঁ, রাউট লগ আউট এক ফাংশনই কল হবে, রাউট লগ। আচ্ছা, এখন লগ আউট রাউটটা আমি ডিফাইন করি, কোথায় করব, এইটারই কপি করতে পারি, হ্যাঁ, বাহিরেই দিতে পারি, বাহিরে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে রাউট লগ আউট, LOGOUT লগ আউট আর এখানে ফাংশনের নাম দিলাম লগ আউট। তাহলে লগ আউট ফাংশন ডিফাইন করি এখন আমি অথ কন্ট্রোলের মধ্যে। পোস্ট লগ ইনের পরেই আমরা কি করব, এই যে এখানে লগ আউট পাবলিক ফাংশন লগ আউট। তো এখানে কি করবো আপনি, সেশন ফরগেট করে আমরা কি করতে পারি, নেম আর ওই আইডিটাকে আমরা সেশন ফরগেট করে দিতে পারি, তাই না? একটু আগে আমরা যেটা শিখলাম, তো ওইটা না করে আমরা সেশন ফ্লাশ করে দেবো। ঠিক আছে, ক্লাসে সব ক্লাসে সব সেশন ACSSI1 সেশন FLU সেশন ফ্লাশ, মানে যত সেশন আছে সব ফ্লাশ হয়ে যাবে। আর রিটার্ন ব্যাক করবে কোথায়, রিডাইরেক্ট ব্যাক অথবা অনলি ব্যাক। ঠিক আছে, ব্যাক বা রিডাইরেক্ট করতে পারি আমরা, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক না, এই রিডাইরেক্টের মধ্যে আমি ইউআরএল দিব, ইউআরএলটা কি, মেইন ডোমেন দিয়ে দেবো। মেইন ডোমেন কি, আমাদের হোম পেজ, তাই না? জি ভাই। স্ল্যাশ মানে কি মনে আছে, স্ল্যাশ মানে হচ্ছে মেইন ডোমেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে কাজ হয় কিনা। তো রিলোড দিলাম, এই ব্রাউজারেও রিলোড দিলাম, রিলোড দিয়ে আমরা লগ আউট বাটনে ক্লিক করব, দেখো চলে আসছে তোমার হচ্ছে লগ আউট হয়ে গেছে, এখানেও দেখো লগ আউট হয়ে গেছে। এখন এটা আমাদের কিন্তু কাজ প্রায় শেষ রাফি, আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রবলেমটা কি তোমাকে দেখাই। মনে করো যে অ্যাডমিন ড্যাশবোর্ড আমি তোমার হচ্ছে যে অ্যাডমিনের নামটা প্রিন্ট না করে আমি দিলাম যে হ্যালো অ্যাডমিন। ঠিক আছে, দেখো হ্যালো অ্যাডমিন। আর ইউজারের ড্যাশবোর্ডে ইউজারের নামটা প্রিন্ট না করে আমি দিলাম হচ্ছে তোমার হ্যালো ইউজার। দেখো ব্যাপারটা, হ্যালো ইউজার। এখন আমি মনে করো যে রাউট থেকে সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে হিট নিব, এই হোম পেজ থেকে, আমি তো লগ ইন করি নাই এখন, তাই না? না।
তো আমি সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ড লিখে হিট করলাম, দেখো তোমার হ্যালো অ্যাডমিনে চলে আসছে। সেশনে আইডি আসবে না। হ্যাঁ রাফি, এটাও চেক করতে হবে। হ্যাঁ এইটাও তোমার চেক দিতে হবে যে তোমার হচ্ছে যে সেশনে আইডি থাকলে এখানে আসবে। সেশনে আইডি থাকলে এখানে আসবে, আর তাছাড়া সরাসরি আসতে পারবে না। তো আমরা তো এখানে কন্ডিশনে বলেই দিলাম, দেখো যে এখানে কিন্তু ওই কন্ডিশনটা বলি নাই যে সেশনে আইডি পালে হবে না পালে না হবে। তো এটার জন্য রাউট প্রোটেক্ট করতে গেলে আমাদেরকে মিডলওয়্যার ইউজ করতে হয় লারাভেলে, ঠিক আছে? তো এখানে আমাদের আর কোনো চেঞ্জ নাই, জাস্ট দুইটা মিডলওয়্যার ইউজ করে দেবো, আমাদের কাজ শেষ। এবং এটা খুব সহজ কাজ, 5 মিনিটেই হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো আমাদের এখানে আর কিছুই করতে হবে না, এগুলো সব ঠিক আছে। আমরা একটা কন্ডিশন দেবো যে সেশনে আইডি থাকলে তবেই এখানে আসবে, অথবা এখানেও, তাই না? যে জি ভাই। আমরা যদি ইউজারের ড্যাশবোর্ডে যাই, ইউজার আন্ডারস্কোর ড্যাশবোর্ড, তাহলে এই যে ইউজার, মানে সেশনে আইডি পালে তবে এখানে আসবে, তাছাড়া আসবে না। আচ্ছা, এটা করার জন্য আমাদের লারাভেলের রাউট প্রোটেক্টের জন্য রাফি অনেক আগে বলছে যে ভাই রাউট কিভাবে প্রোটেক্ট করে, তাই না? জি ভাই। হ্যাঁ, এটাই আমরা আজকে শিখবো, অনেক কিছু শেখা হবে আজকে। আমরা মিডলওয়্যার ক্রিয়েট করবো দুইটা, পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার, একটা মিডলওয়্যার নাম দেবো হচ্ছে অ্যাডমিন, আর একটা মিডলওয়্যার নাম দেবো ইউজার। অ্যাডমিন, আর একটা মিডলওয়্যার ক্রিয়েট করব ইউজার, ইউজার। এখন পিএইচপি আর্টিজান সার্ভ দিয়ে দিলাম। আচ্ছা, তো মিডলওয়্যারটা আমাদেরকে আগে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় রাফি, ইউজ করার আগে, হ্যাঁ, লারাভেলে। তো মিডলওয়্যার আমাদের ক্রিয়েট হয়েছে কোথায়? অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যারের মধ্যে দেখো তৈরি হয়েছে একটা অ্যাডমিন, একটা ইউজার, তাই না? জি ভাই। তো এই দুটা মিডলওয়্যার আমরা লারাভেলে ইউজ করতে হলে এই দুটা মিডলওয়্যারকে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লাস অ্যাডমিন, মিডলওয়্যার নাম কিন্তু অ্যাডমিন, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করতে হবে কোথায়? লারাভেলের আগের ভার্সনে কার্নেল ডট পিএইচপি নামক একটা ফাইল ছিল, যেটা লারাভেল 11 থেকে ওটা হিডেন অবস্থা থাকে, ঠিক আছে? তো কার্নেল ডট পিএইচপির কাজটা করতে হয় এই যে বুটস্ট্র্যাপের মধ্যে, বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএইচপিতে, ঠিক আছে? এখানে দেখো উইথ মিডলওয়্যার দেওয়া আছে, দেখো এই যে। তো লারাভেল 11 মিডলওয়্যারটা কিভাবে রেজিস্টার করবো? আমরা কিচ্ছু না, গুগল করব যে লারাভেল 11 মিডলওয়্যার রেজিস্টার, এই যে চলে গেলাম, যাওয়ার পর কি আসলো? লারাভেল মিডলওয়্যার রেজিস্টার 11 মিডলওয়্যার 11 দিবে রাফি, হ্যাঁ, তাছাড়া আবার অন্য ভার্সনের মিডলওয়্যার কিন্তু এখানে কাজ করবে না। আচ্ছা, এটা আমার সার্চ নিচ্ছে ভাই। না কেন? লারাভেল 11 রেজিস্টার মিডলওয়্যার, এই যে চলে আসছে। তো স্ট্যাক ওভারফ্লো আছে, তারপর ডিপ, অনেক কিছুই আমাদের চলে আসছে, অনেক রিসোর্স, হ্যাঁ। তো আমরা জি ভাই। আমরা এত কোনটায় যে আমরা স্ট্যাক ওভারফ্লো থেকেই আমরা নিতে পারি, লারাভেল ডট কমে গেলেও পেয়ে যাবো, আমি ডট কম আর যাইতে যাচ্ছি না। এখানে একটা প্রসেস বলা আছে, সেটা হচ্ছে মিডলার অ্যাপেন্ড, আর একটা হচ্ছে মিডলার এলাইস, ঠিক আছে? এই যে মিডলার এলাইস, এটা একটা পদ্ধতি রাফি, হ্যাঁ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি মিডলার অ্যাপেন্ড করে দিতে পারবা। তো আমি অ্যাপেন্ড না, আমি আপাতত হচ্ছে যে মিডলার এলাইস ইউজ করবো, কারণ নামটা আমরা রাউটে ফিক্সড করবো, বুঝতে পারছো? এলিয়াস। তো মিডলার এলাইসটা আমি ইউজ করলাম, এইটুকু করে আমি বসাবো কোথায়? এই যে এইখানে উইথ মিডলার যেখানে আছে বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএইচপিতে, ঠিক আছে? এই যে বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএইচপিতে উইথ মিডলার, এখানে এটা আমি পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে। এটা তো আমার অ্যাডমিন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমার এখানে হচ্ছে মিডলারের ক্লাসটা বসাবো, তো আমাদের ক্লাসের নাম কি? অ্যাডমিন, তাই না? অ্যাডমিন। তো আমি অ্যাপ ডট পিএইচপির মধ্যে এখানে তুমি এভাবেই বসাতে পারো অ্যাডমিন। তো এখানে যেহেতু তুমি নেম স্পেস সহ ক্লাসের নাম বলে দিছো, অতএব উপরে আর ইম্পোর্ট করতে হবে না, ঠিক আছে? আর যদি তুমি এটুকু না ইউজ করো, তাহলে কি করতে হবে? উপরে মনে আছে রাফি পিএইচপিতে যে নেম স্পেসের ব্যাপারটা? জি ভাই। তো এখানে একই তুমি নাম। ক্লাসটাকে উপরে ইম্পোর্ট করে দিবে, এই যে ইউজ অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার অ্যাডমিন, ঠিক আছে? জি ভাই। তো একইভাবে তুমি অ্যাডমিন ইউজ করলা, ইউজারটাকে ইউজ করে দাও। তাহলে ইউজারের নাম আমি দিলাম হচ্ছে ইউজার, আর ইউজার মিডলওয়্যারের নাম কি আমার? এই যে ইউজার। ইউজার। ক্লাসের নামটা মনে রাখবো, ক্লাসের নামটা ইউজার। তো অ্যাপ ডট পিএইচপিতে আমি এখানে ইউজারটা দিয়ে দিলাম।
তবে এই ইউজার কিন্তু আমাদের মডেলের নাম না, কখন না, এটা কিন্তু মনে রাখবে, এই ইউজার না কিন্তু। ক্লাস। হ্যাঁ, এই ইউজারটাও ক্লাস, কিন্তু অ্যাপ মডেলস ক্লাস, দেখো। হুম হুম। আর এই ইউজারটা কিন্তু আমাদের এই মডেল না, এটা হচ্ছে তোমার মিডিল মিডিলার ক্লাস, ঠিক আছে? এখানে ওই মডেলের কোনো ইয়ে নেই, কাহিনী এখানে নাই। তাহলে আমাদের মিডিলার রেজিস্টার করা শেষ। ওকে, আমাদের কাজ আরো ইউজার আছে। ইনপুট হয়নি। হয় ইউজার আর অ্যাডমিন। এখন বিষয় হচ্ছে আমি তো ইউজার আর অ্যাডমিন ক্রিয়েট করলাম, তো আমাদের রেজিস্ট্রেশনও কমপ্লিট করলাম। ইউজারটা আমরা ইম্পোর্ট করি, ইউজার ইনপুট ক্লাস। এখানে তোমাকে সাজেশন দিচ্ছে যে তুমি অ্যাপ মডেলস ইউজারটাই ইম্পোর্ট করবে নাকি অ্যাপ এইচটিটিপি মিডলার করবে। আমরা অবশ্যই মিডলার করবো, তাই না? তো অ্যাপ এইচটিটিপি মিডলার ইউজার, অ্যাপ এইচটিটিপি মিডলার ইউজার, অ্যাপ এইচটিটিপি মিডলার অ্যাডমিন, এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটা কেটে দেবো, আমাদের আর এটা দরকার নাই। এখন অ্যাডমিনে আমরা একটা ইয়ে লিখবো, কন্ডিশন লিখবো হ্যান্ডেল ফাংশনের মধ্যে, মিডলারে হ্যান্ডেল ফাংশনের মধ্যে কন্ডিশন লিখবো কি, যে ইফ সেশন, তাই না রাফি? সেশন গেট কি, যদি ইউজার আইডি পায়, রাফি মনে আছে? এই যে এটা জি ভাই মনে আছে। ইউজার আইডি। তো সেশন গেট ইউজার আইডি যদি পায় তাহলে কি হবে, আর আর না পাইলে কি হবে? তাহলে সেশন গেট ইউজার আইডি পালো, আর না পাইলে আমি কি করব সেটাকে বলে দেবো। না পাইলে আমি রিটার্ন ব্যাক করে তাকে নিয়ে যাব হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট, কোথায় করবো, স্ল্যাশ লগইনে, ঠিক আছে? ইউআরএল দিলে স্ল্যাশ লগইন, আর যদি তুমি এখানে রাউট দিতে চাও তাহলে কি করতে হবে, রাউটের নাম লগইন রাউট আছে না আমাদের রাফি একটা, হুম হুম। লগইন রাউট মানে কিন্তু লগইন ফর্ম, এটা কিন্তু মাথায় রাখো। হ্যাঁ, এই যে তুমি কোন ফাইলটাকে রিডাইরেক্ট করতেছো, এই যে লগইন ফর্মটাতে, ঠিক আছে? এই যে জি ভাই, ইউআরএল এর নাম দিতে হবে আর কি। ইউআরএল, তো এখানে আমি যেহেতু রাউট দিছি তাহলে রাউটের নাম দিতে হবে, এই যে এখানে এই রাউটের নামটা দিতে হবে, ঠিক জি আছে? ভাই। আর যদি তুমি এখানে রিটার্ন রিডাইরেক্ট রাউট না দিয়ে এইভাবে করো, এইভাবে, তাহলে এখানে ইউআরএল দিতে হবে স্ল্যাশ লগইন, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, তাহলে আইডি না পাইলে ফের রিটার্ন রিডাইরেক্ট করে লগইন দেবে। এখন আইডি পেলে কি হবে, আইডি পেলে ওই ইউজারটাকে আমি উঠায় আনবো কিভাবে, এইভাবে নাকি, আমার যেহেতু আগে করাই আছে, তাহলে আইডি পেলে এই ইউজারটাকে আমি কি করবো, উঠায় আনবো। উঠায় আনার পর আমি এখন চেক করবো যে এটা অ্যাডমিন কিনা, তাই না? জি। আমি আগে কন্ডিশন দেবো এই দুটাই, কপি করে। কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর যদি রোল অ্যাডমিন হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা আমার লিখতে হবে না, এই নেক্সট রিকোয়েস্ট দিতে হবে। এটা কি কারণে নেক্সট রিকোয়েস্ট তোমাদেরকে আমি বুঝা দিচ্ছি। নেক্সট ইউআরএল এ হিট করবে আর কি। হ্যাঁ, তার মানে কি আমরা এখানে কিন্তু দেখো সরাসরি নেক্সট ইউআরএল হিট করছি অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে, তাই না? জি ভাই। আমরা কিন্তু হিট করছি হোম পেজ থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে, তখন চলে আসবে সরাসরি এখানে। মিডিল আরে। হ্যাঁ, মিডিলারে, তো মিডিলারটা এখন আসবে না, আমরা সেট করিনি, করে দিব, সমস্যা নাই। এই মিডিলারে আসার পর ও আগে চেক করবে ইউজার আইডি পাইছে কিনা, যদি না পায় তখন কি লগ ইনে নিয়ে যাবে, আর যদি পেয়ে যায় তখন আবার চেক করবে, যদি অ্যাডমিন হয় তাহলে ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে। আর মানে নেক্সট রিকোয়েস্ট মানে হচ্ছে ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে। আর যদি তোমার অ্যাডমিন না হয় তখন চলে যাবে ফের রিটার্ন রিডাইরেক্ট রাউট ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে? এটুকু তো বুঝলা, তাই না? জি ভাই, এই বিষয়ে ক্লিয়ার আছে। তাহলে আমরা উপরে ইউজ সেশন করে দিই, ইউজ সেশন SESSION হয়ে গেল। এই একই কন্ডিশনটা আমাকে দিতে হবে ইউজার মিডলারে, বুঝতে পারছো রাফে? তো আমাদের ফাংশন কোনটা আর ক্লাস কোনটা, মনে হয় এইটা হচ্ছে তোমার ইয়ে ক্লাস, হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যান্ডেল ফাংশন। তো আমি এইটুকু কপি করলাম, কপি করে ইউজার মিডলারে এটা দিয়ে দেবো এইখানে। তো এখানে একটা কমেন্ট করে নিই যে এটা ইন্ড মেথড, কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর রাফি এখানে কিন্তু উল্টা কন্ডিশন দেখো, যদি ইউজার রোল অ্যাডমিন না, যদি ইউজারের রোলটা ইউজার হয়, ঠিক আছে, তাহলে নেক্সট রিকোয়েস্টে যাবে আচ্ছা রিটার্ন রিডাইরেক্ট কি অ্যাডমিন ড্যাশবোর্ড, বুঝতে পারলে রাফি? জি ভাই। মানে এই ইউজারের মিডলারে তোমাকে এই কন্ডিশন দিতে হচ্ছে, যদি ইউজারের রোলটা ইউজার হয় তাহলে নেক্সট রিকোয়েস্টে যাবে আচ্ছা রিটার্ন রিডাইরেক্ট করে যাবে অ্যাডমিন ড্যাশবোর্ডে আচ্ছা রাউট লগইন। এখানে আমরা কি করব, সেশনটাকে ইউজ করে দেবো, এবং এর প্র্যাকটিক্যাল ফল আমরা একটু পরে দেখতে পাবো। হয়ে গেছে আমাদের কাজ। এখন বিষয় হচ্ছে যে মিডলারের কন্ডিশনগুলো আমরা দেখলাম, এটা তোমার পাইতে হবে রাউটে, তাই না? এই যে এখানে
জি ভাই। তো আমরা ইউজার অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাডমিন মিডলওয়্যার কল করব, আর ইউজার ড্যাশবোর্ডে ইউজার মিডলওয়্যার কল করব। তো সেটা কি করব, আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডমিনের জন্য, হ্যাঁ। তো আমরা এখানে দিতে পারি যে কমেন্ট আর কি, অ্যাডমিন অল রাউট, ঠিক আছে। অ্যাডমিন অল রাউট, আচ্ছা। এখন এখানে আমরা মিডলওয়্যার ইউজ করব। মিডলওয়্যারের গ্রুপ ক্রিয়েট করে দেয় রাফি, এগুলো মুখস্থ করার কিছু নাই। তুমি এই যে laravel.co.com এ গিয়ে তুমি খালি মিডলওয়্যার গ্রুপ লিখে সার্চ দিবা, পেয়ে যাবা laravel.com। এখানে লিখবে হচ্ছে ডকুমেন্টেশন, গ্রুপ লিখে সার্চ করলে মনে হয় পাওয়া যাবে, বা মিডলওয়্যার গ্রুপ, মিডলওয়্যার গ্রুপ, এই যে মিডলওয়্যার গ্রুপ। জি ভাই। তো মিডলওয়্যার কিভাবে গ্রুপ করে দেখো, তোমার রাউটের মধ্যে দেওয়া আছে মিডলওয়্যার গ্রুপ, এই যে রাউট স্কোপ মিডলওয়্যার গ্রুপ নেম, তারপরে গ্রুপ ফাংশন, ঠিক আছে রাফি। তো আমরা এইটুকু কপি করতে পারি, ঠিক আছে। জি ভাই। এই কপি করলাম, করে তোমার হচ্ছে এখানে আমি আর টাইপ করলাম না, যদি আমার মনে আছে এটা। আচ্ছা, তো মিডলওয়্যার গ্রুপ বলতে এখানে তুমি মিডলওয়্যার নাম দিবা। তো কোন মিডলওয়্যার নাম দিবা? আমরা অবশ্যই এখানে অ্যাডমিন মিডলওয়্যার ইউজ করব, যেহেতু অ্যাডমিনের রাউট, ঠিক আছে। এই এই অ্যাডমিন না রাফি, তুমি বুটস্ট্র্যাপের মধ্যে যে মিডলওয়্যারের নামটা দিলা এই যে এখানে, এই অ্যাডমিন কিন্তু, হুম হুম। যদিও এই অ্যাডমিনের মধ্যে কিন্তু আমার এই মেন অ্যাডমিনটাই আছে, তাই না? মানে রেজিস্টার করা হচ্ছে অ্যাডমিনের নামটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে এই কি দিয়ে ইউজ করতে হবে, কি এর মধ্যে তুমি অ্যাডমিন দিছো, অথবা আমাকে web.php তে তোমার এই কি এর নামটাই দিতে হবে। এখানে তুমি বড় হাতে অ্যাডমিন দিলে হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বড় হাতে অ্যাডমিন দিয়ে দেওয়া যায়, এটা আরেক সিস্টেম, আমি ওইভাবে ইউজও করি না। যাই হোক, আমরা এইভাবে ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রুপ ফাংশনের মধ্যে হয়ে গেল আমার মিডলওয়্যার ইউজ। এর মধ্যে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডটা দিয়ে দেবো, এর মধ্যে এই অ্যাডমিন ড্যাশবোর্ডটা কাট করে এনে আমি এখানে বসাই দেবো। আচ্ছা, মানে এখানে হিট হওয়া মানে অ্যাডমিন ছাড়া হিট হবে না। না, এখানে হিট হওয়া মানে তোমার অ্যাডমিনের রাউটটাই তুমি আলাদা করে ফেললে এখন, বুঝতে হুম পারছো হুম। কি? এখন এখানে আমি কমেন্ট করে দিব যে অ্যাডমিন রাউট ইন দিতে পারো, অ্যাডমিন অর রাউট ইন্ট। সেম ভাবে ইউজারের ক্ষেত্রে ওখানে ইউজার দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা ইউজারের ক্ষেত্রেও করে ফেলি, করে আমরা চেক দিই, তাই না রাফে? হ্যাঁ হ্যাঁ। তো এটা আমি কপি করি, করে উপরে দিয়ে দিই, বা নিচেও দিয়ে দিতে পারি আমি, হ্যাঁ। এই যে এখানে 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 অ্যাডমিন না দিয়ে ইউজার লিখে দিই, ইউজার, এখানে দেব কি ইউজার, ইউজার। আর এখানে রাউটটা কি, মিডিল আরটা হবে ইউজার, তাই না রাফি? ইউজার। আর ড্যাশবোর্ডটা হবে এইটা কিন্তু, কপি মারেন, হ্যাঁ কপি না, একবার কাট করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আর ওখানে প্রয়োজন নাই না, এখানে। ওখানে আর দরকার নাই। আচ্ছা, এখন রাফি তুমি দেখো, সরাসরি আমরা হিট করছিলাম কোথায়, অ্যাডমিন ড্যাশবোর্ডে, তাই না? জি ভাই। এখন দেখো আমাদের প্রথমে আসবে কোথায়, এই অ্যাডমিন ড্যাশবোর্ডে, এই রাউটে আসবে, তাই না? না না, হ্যাঁ হ্যাঁ। এইখানে এই অ্যাডমিন ড্যাশবোর্ডে। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে হিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে একটা মিডলওয়্যার ফিক্স করা আছে। মিডলওয়্যার মানে কি? মিডলওয়্যার মানে তোমার একটা গেটম্যান, মনে করবে সিকিউরিটি গার্ড, ঠিক আছে। অল কাট। হ্যাঁ, অথ গার্ড। তো সিকিউরিটি গার্ডটা অ্যাডমিন যখন পাবে, এখানে যেহেতু কল করা আছে, ও সরাসরি চলে যাবে তোমার কোথায়, এই app.php এর এই অ্যাডমিনে, বুঝতে পারছো? এই অ্যাডমিনে গিয়ে আবার দেখবে ও অ্যাডমিন ক্লাসটাকে কি করে রাখছে, রেফার করে রাখছে, তখন চলে যাবে এই admin.php তে। যাওয়ার পরে এই হ্যান্ডেল ফাংশন আগে চেক করবে যে এই সেশনে আইডি আছে কিনা। যদি সেশনে আইডি না থাকে তো সরাসরি লগ ইনে নিয়ে যাবে। তো দেখি আমাদেরকে এখন কোথায় নিয়ে যায়, রিলোড দিলে তো বুঝতে পারবো, তাই না? হুম। দেখো লগ ইনে নিয়ে গেছে। জি ভাই। এখন তুমি হোম পেজে আসো, তুমি হোম পেজ আছে, ও হোম পেজে তো আমার আবার রাউট করা নাই, আমি হোম পেজে ইয়েটা দিয়ে নি, তোমার হচ্ছে যে আর লাগবে না ভাই, বুঝতে পারছি। ওইটা আপনি হচ্ছে কন্টিনিউ করেন। আচ্ছা, হোম পেজে এখানে আসলাম। তো এখন আমি যদি এখান থেকে সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে হিট করি, দেখো অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা কিন্তু হোম পেজ, এই যে। তো হোম পেজ জি থেকে ভাই। আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে হিট করলাম, দেখো আমাকে ওই লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের যেহেতু সেশনে আইডি নেই, অথবা আমাকে রিডাইরেক্ট করে লগ ইন নিয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে আমরা লগ ইন করবো, লগ ইন করলাম। এখন এখন এখানে লেখা আছে কি, যে কল টু আনডিফাইন্ড মেথড অ্যাপ এইচটি মিডলওয়্যার ইউজার ফাইন। আচ্ছা দেখো, এখানে একটা আমরা ভুল করছি। ইউজার ইউজার আমরা অ্যাপ মডেলস ইউজার করি না, তাই না? হুম।
তো আমরা অ্যাপ মডেলস ইউজার দিয়ে দিব অথ কন্ট্রোলারে, এই যে অ্যাপ মডেলস ইউজারটা ইউজ করে দিব। অ্যাডমিন ডট পিএইচপিতে আমাদের এখানে দিতে হবে অ্যাপ মডেলস ইউজার, আর ইউজার ডট পিএইচপিতে অ্যাপ মডেলস ইউজারটা দিতে হবে। দেখছো আপনি ওই মিডলারে যে গেছে, এটা বুঝতে পারছো? এই যে জি ভাই, তাহলে আমরা আবার রিলোড দিলাম, এই যে দেখো অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছে, লগ ইন হয়ে গেছে। লগইন হয়েছে। এখন তুমি যদি চেষ্টা করো এখান থেকে যে ইউজারের ড্যাশবোর্ডে হিট করবা, তখন কি হবে? ওটা যাবে না তো। কেন যাবে না? ইউজারের ড্যাশবোর্ডে হিট করে সাথে সাথে তোমার এখানে চলে আসবে। ইউজারের রোল তো এখানে কি হলো রাফি, এখানে তো একটা জিনিস ভুল দেখাচ্ছে, ক্যান নট ডিক্লেয়ার ক্লাস অ্যাপ স্টিমুলাইজার বিকজ দ্য নেম ইজ অলরেডি ইন ইউজ। ওহো, এখানে তো তোমার হচ্ছে অ্যাপ মডেলস পিসে ইউজার। ভাইয়ের উপরে ডিক্লেয়ার করতে হবে না? না 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 না, এখানে একটা ভেজাল হচ্ছে, তোমার কি তোমার এইখানে করতে সেম হবে, নাম। যেহেতু ক্লাসের নাম আর তোমার মডেলের নাম এক হয়ে গেছে। সমস্যা নেই, আমরা সিস্টেম করতে পারবো, অসুবিধা নাই। দেখি এখানে নেয় কিনা। এখন তো প্রবলেম নেই, তাই না রাফি? না না, কেন হলো বুঝতে পারলে কি এটা ব্যাপারটা? ক্লাসের নাম আর ইয়ার নাম মডেলের নাম same। এক হয়ে যায়। তো এখানে অ্যাপ মডেল ইউজার দিলাম, আর কোনো ভেজাল নেই। অবশ্যই অ্যাডমিনে এই ঝামেলাটা নাই, যেহেতু নামটা ভিন্ন। তোমরা মিডিলার ক্রিয়েট করার সময় ইউজার মিডিলার নাম সরাসরি হয়ে দেবে ইউজার মিডিল হয়, তাহলে এই ভেজাল হবে না। ওই ইরোড খাওয়া উচিত না, নতুন নতুন জিনিস। আচ্ছা, এটা কোনো বিষয় না। আচ্ছা গেল। এখন তুমি যদি ইউজার ড্যাশবোর্ডে হিট করে, তখন চলে আসবে এখানে, তারপর ইউজার মিডিলারে যাবে। ইউজার মিডিলারে যায়, ও তো সেশনে আইডি পাবে, তখন তো আর লগইনে যাবে না। না, সেশনে আইডি পাওয়ার পর ও চেক করবে যে হচ্ছে রোল ইউজার কিনা। রোল ইউজার হলে তোমাকে ইউজার ড্যাশবোর্ডে পাওয়া থাকবে, অথবা রিডাইরেক্ট করে তোমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে পাঠাবে। তো আমরা একটু চেক দিয়ে দেখি। এখানে আমরা ইউজার ড্যাশবোর্ড লিখে হিট করব, ইউজার ড্যাশবোর্ড ইন্টার দিলাম। এখানে লিখছে কি, ইউজার নট ফাউন্ড। ক্লাস অ্যাপ এইচটিটি মিলার অ্যাপ মডেলস ইউজার নট ফাউন্ড। আচ্ছা, এই ইউজারটা আমার হচ্ছে যে নট ফাউন্ড দেখাচ্ছে। ওই পেজে সমস্যা হয়ে যাবে। ওই যে ওখানে গিয়ে ইউজ করতে দিতে আচ্ছা রাফি, সমাধান আমি দিয়ে Direct- দিচ্ছি তোমাকে, সমস্যা নেই। এখানে আসলে উপরে তুমি এটা না করতে পারতেছো ইউজ, দেখো এর সমাধান আমি দিয়ে দিচ্ছি। এই যে ইম্পোর্ট ক্লাস করলে তোমার হচ্ছে অ্যাপ মডেলস ইউজার, অ্যাপ মডেলস ইউজার গেলে আবার আমার হচ্ছে ইউজারটা দেখাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা আমি সমাধান করবো কি? এটার সমাধান হচ্ছে তোমার এই ক্লাসের নামটা আমরা রিনেম করে দেবো, ঠিক আছে? জি ভাই। মিডিলারের মধ্যে এটা আমরা রিনেম করে দেবো, নাম দিব হচ্ছে ইউজার মিডিলার, ঠিক আছে? হুম, ইউজার আন্ডারস্কোর মিডিলার। তখন এটার নাম আমাকে দিতে হবে ইউজার মিডিলার, MIDDLEWAR, ঠিক আছে না? আচ্ছা জি ভাই। আচ্ছা, এখন এই ইউজার মিডলারটাকে আমার এখানে ইউজ করতে হবে, এই বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএইচপি তে। এর নাম, রেজিস্টার। হ্যাঁ, এই যে ইউজারের নামটা ইউজার মিডলার, ঠিক আছে? ইউজার মিডলার। তখন অ্যাপ এইচটিটিপি মিডলার ইউজার মিডলার, বুঝতে পারলে কি ব্যাপারটা? হুম হুম। এখন কিন্তু আর এই ভেজাল নাই, এখন ইউজার মিডলারের মধ্যে আমার যা আছে সব ঠিকই আছে। এখন দেখি কি হয়, রিলোড দিলাম। টার্গেট ক্লাস অ্যাপ এইচটিটিপি মিডলার ইউজার মিডলার ডাজ নট এক্সিস্ট। অ্যাপ এইচটিটিপি মিডলার, আচ্ছা দেখি এখানে অ্যাপ ডট পিএইচপিতে ইম্পোর্ট ক্লাস, ও অ্যাপ। আচ্ছা রাফি, এখানে আমাদের একটা ভেজাল হয়ে গেছে। আমরা সহজে একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার ক্লাসই পাই নাই। ক্লাস পায় না। এটা আমরা একটা সহজ একটা কাজ করি, এই ইফটাকে আমরা কপি করে নিয়ে এই মিডলারটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? হুম হুম। দেখো, এটাই বেটার সলিউশন। এখন আমরা হচ্ছে আরেকটা মিডলার ক্রিয়েট করবো। কিভাবে ক্রিয়েট করবো? পিএইচপি আর্টিজান মেক মিডলার যে করলাম, ইউজার এর নাম দেবো মিডলার, ঠিক আছে? এখনো 15 মিনিট না রাফি? জি ভাই। এই যে ইউজার মিডলার ক্রিয়েট করলাম, দেখো এই যে। তো এখন আমরা সার্ভ দিয়ে দিলাম, দেওয়ার পর ইউজার মিডলার এখন তো পাবে, সমস্যা নাই। তো তোমার হচ্ছে কোথায় যে ইউজার মিডলার, ইউজার মিডলারের মধ্যে আমি ওই যে কোডটুকু আগের মিডলার ছিল ওটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? জি। এখন এই ইউজার মিডলারটা আমরা এখানে ইউজ করবো অ্যাপ ডট পিএইচপিতে, অ্যাপ ডট পিএইচপিতে ইউজার মিডলার। আর এটা আমি হচ্ছে যে মুছে দিয়ে এখন দেখি ইম্পোর্ট হয় কিনা। ইম্পোর্ট ক্লাস, এই যে অ্যাপ এইচটিটিপি মিডলার ইউজার মিডলার, দেখছো রাফে? জি ভাই। আচ্ছা, এখন এখন আমাদের আছে। সব ঠিক আছে। তোমার ইউজার মিডলার ডট পিএইচপিতে ইউজার, এখন আশা করি কাজ হবে। আর এখানে হচ্ছে সেশন আর ইউজারটা ইউজ করতে হবে। তাহলে আমি কি ইউজার সেশন,
এটা উপরে ইউজ করে দেবো। এখন আশা করি আর প্রবলেম হবে না। এখন দেখি, রিলোড দিলাম, এই যে দেখছো রাফি। অ্যাডমিনে নিয়ে আসছে আবার ঘুরে। এখন দেখো আমরা যদি আবার ইউজার ড্যাশবোর্ড ডিলিট করি, ইউজার ড্যাশবোর্ড আমাকে অ্যাডমিনে নিয়ে যাচ্ছে, দেখছো? হুম, আচ্ছা আমি যদি আবার লগ ইনে হিট করি, স্ল্যাশ লগ ইন, সেটা তো আমরা আগেই ফিক্স করছি। এবার আমরা উল্টো ভাবে এই ব্রাউজারে দেখবো যে এ হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, আমরা হিট করছিলাম, এই ইউজার ড্যাশবোর্ড যায় কিনা। দেখো আমাকে লগ ইনে নিয়ে গেছে। এখন আমি ইউজার দিয়ে লগ ইন করবো, জীবন মানেই যুদ্ধ ওরা। user@gmail.com, পাসওয়ার্ড লগ ইন দিলাম। হ্যাঁ রাফি, এখন দেখো একে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে হিট করবো, ইউজার ড্যাশবোর্ড থেকে, বুঝতে পারছো? জি ভাই। তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড ইন্টার দিলাম, যাবে না। ও ইউজার ড্যাশবোর্ডে ব্যাক করতেছে। হুম, এই ছিল রাফি একবারে, মানে কি বলে যেটাকে একবারে অথেন্টিকেশনের যে কোর কনসেপ্ট, একবারে বুঝতে পারছো? হুম, হুম। এই লারাভেলে কিন্তু এভাবে অথেন্টিকেশন অনেকেই করে না, কিন্তু এটা তোমার একদম কোর কনসেপ্ট, যেটার মাধ্যমে অথেন্টিকেশন হয় আর কি। জি ভাই। তো আমি এটা অফ করে দিচ্ছি ভিডিওটা। কতক্ষণ ভিডিও হয়েছে আমাদের? আচ্ছা, স্টপ রেকর্ডিং করলাম।